আচ্ছা, তো দেখো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স, ঠিক আছে? তো ক্যাপাসিটেন্স তো ক্যাপাসিটেন্স বলতে কি, মানেটা কি? ক্যাপাসিটেন্স মানে হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস সেটা কতটা চার্জ ধরে রাখতে পারে, ঠিক আছে? মানে সোজা কথা হচ্ছে গিয়ে যে কোনো একটা কন্ডাক্টর কতটা চার্জ ধরে রাখতে পারে, ঠিক আছে? তো তুমি যদি চিন্তা করো, এটাকে লেখা হতে পারে যে সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি, ঠিক আছে? মানে যে পার্টিকুলার একটা পোটেনশিয়ালে, ঠিক আছে না, ও কতটা চার্জ ধরে রাখতে পারে। এবার তুমি যদি চিন্তা করো যে একটা, মানে ধরো স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো যদি তুমি তার ক্যাপাসিটেন্স কত হবে, ঠিক আছে না, আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টর, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো যে দেখো তার পোটেনশিয়াল তো আলটিমেটলি হয় কত, যে 1/4πε0 হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে Q/R হয়। তো আর বিং দ্য স্ফিয়ার্স রেডিয়াস আর কি, ঠিক আছে? তো সেটা যদি আলটিমেটলি হয়, এবার তুমি যদি এইখান থেকে ক্যাপাসিটেন্স বার করো, তাহলে সি উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই দিস হোল থিং, তাই না? তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কি 1/4πε0 তুমি এইখানে বসাবে, আর এখানে Q/R বসাবে, তাহলে কিউ কিউ কেটে যাবে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4πε0, তারপর হচ্ছে কি ইন্টু আর, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোমার ক্যাপাসিটেন্সের গল্প। এবার তুমি যদি চিন্তা করো যে ক্যাপাসিটেন্স যেটা, ঠিক আছে, সেটা বেসিক্যালি শেপ অ্যান্ড সাইজের উপরে নির্ভর করে, ঠিক আছে? এবার সেটা কেন নির্ভর করে, কী বৃত্তান্ত, সেটা আমরা একটু পরে চিন্তা করছি। আপাতত তুমি এটা ধরে রাখো যে ক্যাপাসিটেন্সটা শুধু শেপ অ্যান্ড সাইজের উপর নির্ভর করে, ঠিক আছে? এবার দেখো যে ক্যাপাসিটেন্সের একটা ইউনিট হওয়া দরকার, তাহলে তুমি বুঝতেই পারছো ক্যাপাসিটেন্সের ইউনিট যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তাহলে সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার যেটা চার্জের ইউনিট, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যেটা তোমার পোটেনশিয়ালের ইউনিট, ঠিক আছে, মানে এসআই ইউনিটে আর কি, ঠিক আছে? তো চার্জের ইউনিট হচ্ছে গিয়ে কি, কুলম, ঠিক আছে? আর এসআই ইউনিটে ওটার ভি হচ্ছে গিয়ে মানে পোটেনশিয়ালের ইউনিট যেটা আর কি, সেটা তো হচ্ছে গিয়ে ভি। এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফারাড, ঠিক আছে না? তো Q/V মানে হচ্ছে গিয়ে ফারাড, ঠিক আছে? হ্যাঁ, লিখে দিই ফারাড, ঠিক আছে না? ওই মাইকেল ফ্যারাডের নাম থেকে, ঠিক আছে না? এটা হচ্ছে গিয়ে ফারাড, ঠিক আছে? মাথায় ঢুকেছে ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। মানে 1 ফারাড মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 1 ফারাড মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 1 কুলম বাই 1 ভোল্ট, ঠিক আছে? এই পর্যন্ত মাথা ঢুকেছে, ঠিক আছে? তো নেক্সট দেখো, আমাদের ক্যাপাসিটেন্সটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, যে যদি আমার কাছে দুটো কন্ডাক্টর থাকে, ঠিক আছে, ধরো এটা একটা কন্ডাক্টর রয়েছে আর এটা একটা কন্ডাক্টর স্ফিয়ার রয়েছে, দুটো কন্ডাক্টিং স্ফিয়ার, ঠিক আছে? তো এটা ধরো আলটিমেটলি তোমার এইখানে কোথাও একটা লাগানো রয়েছে, ঠিক আছে না? তো এটা হচ্ছে গিয়ে এখানে কোথাও একটা লাগানো রয়েছে, ঠিক আছে? এবার ধরো আলটিমেটলি আমি চিন্তা করে নিচ্ছি যে এটা হচ্ছে ধরো এ কন্ডাক্টর, এটা হচ্ছে বি কন্ডাক্টর, সেটা তো হচ্ছে কথা। এবার এটা ধরো C1 ক্যাপাসিটেন্স রয়েছে, এটা C2 ক্যাপাসিটেন্স রয়েছে, ঠিক আছে? তো তাই যদি আলটিমেটলি হয়, তো ধরো আমি টোটাল চার্জ যেটা আর কি কিছুটা আমি দিয়েছি এর মধ্যে, ঠিক আছে? তো যখন আমি টোটাল চার্জ দিয়েছি, সেই যে চার্জটা ধরো এইটাতে আমি Q1 চার্জ দিয়েছি, এটাতে Q2 চার্জ দিয়েছি, তাই না? টোটাল চার্জ যেটা আমি দিয়েছি কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে Q1 প্লাস Q2, ঠিক আছে? এই চার্জটা দিয়েছি, ঠিক আছে? তো এইবার যদি আমি চিন্তা করি যে আমি যদি চিন্তা করি পোটেনশিয়াল কত হবে, ঠিক আছে? তো আমি তো জানি যে তোমার পোটেনশিয়াল যদি তুমি আলাদা করে চিন্তা করো, ঠিক আছে, যে আমি তো একটু আগে চিন্তা করেছি যে এইখানে সি ইকুয়ালস টু হচ্ছে Q/V হয়, তাহলে আলটিমেটলি ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে Q/C হবে, ঠিক আছে? তো সেইভাবে তুমি যদি চিন্তা করো, তাহলে আলটিমেটলি V1-এর ক্ষেত্রে ঠিক হয়ে যাবে হচ্ছে গিয়ে Q1/C1, আর V2-র ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে গিয়ে Q2/C2। এটা তো বুঝলাম, ঠিক আছে? এবার ধরো আমি ফর সাম রিজনে আমি এইটাকে একটা কন্ডাক্টর দিয়ে এটার সাথে এটা অ্যাটাচ করে দিচ্ছি। যেই আমি অ্যাটাচ করবো, তাহলে কি পোটেনশিয়াল দুটোই সেম হয়ে যাবে, কন্ডাক্টর দিয়ে অ্যাটাচ করা আছে। তাহলে ধরো সেই পোটেনশিয়ালটা হচ্ছে গিয়ে ভি, ঠিক আছে? সেই পোটেনশিয়ালটা হচ্ছে গিয়ে ভি। তো এবার দুটোই যদি আলটিমেটলি সেম পোটেনশিয়াল চলে আসে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এদের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে একটা কিছু, তাই না? বলো, মানে সেম পোটেনশিয়াল আসার জন্য, ঠিক আছে? তো সেই ভিটা উড বি ইকুয়ালস টু তোমার যদি মানে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে এটার মধ্যে যদি আলটিমেটলি, এটা হচ্ছে আগের কথা, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আগের কথা, ঠিক আছে? এবার চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে, আচ্ছা এটা হচ্ছে কনফিউজিং হয়ে যাবে, তাই না? তাহলে এক কাজ করি, দাঁড়াও, আমি প্রথমে কোনটা Q1 গুলিয়ে যাবে, তাই না? বলো, তা প্রথমে ধরো আমি এটাকে, আমি ধরো আপাতত ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে?
তো তুমি চিন্তা করো যে আমি ধরো আমি যদি বলি যে এটাকে ডিলিট করি, আমি যদি এরকম করি যে আমি বললাম যে ঠিক আছে, প্রথমে তো আলটিমেটলি কিউ ওয়ান চার্জ এটার উপরে পড়েছিল, এরকম কিছুটা হয়েছিল, চার্জ ফার্স্ট দিয়েছিলে তুমি, টোটাল চার্জ কিউ দিয়েছিলে, ঠিক আছে। তো তারপরে আলটিমেটলি আমি যদি এটাকে কন্ডাক্টর দিয়ে অ্যাটাচ করে দিই, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে ভি ইকুয়ালস টু যেটা, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কিউ ওয়ান বাই সি ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ টু বাই সি টু, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই আলটিমেটলি হিসেব দাঁড়াবে। তার কারণ হচ্ছে কি আমি যখন কন্ডাক্টর দিয়ে অ্যাড করে দিচ্ছি, এবার যা চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার তো হয়েছে, ঠিক আছে না, হয়ে যাওয়ার পরে আলটিমেটলি ধরো এতে আলটিমেটলি কিউ ওয়ান চার্জ ধরে রেখেছে, আর এটাতে হয়তো কিউ টু চার্জ ধরে রেখেছে, এবার সেটা ডিপেন্ডিং অন যে এর ক্যাপাসিটেন্স কত আর বি এর ক্যাপাসিটেন্স কত, তাই না বলো। ওর যদি বেশি হয় তার বেশি চার্জ ধরতে পারবে, এটা যদি কম হয় কম চার্জ ধরবে, সোজা হিসেব, ঠিক আছে। তো এই হচ্ছে কি হিসেব। এবার এটা যদি রেশিও করেছি, এবার এই রেশিওটা আমি তো সেই অ্যাডেন্ডও তো পড়েছো আলটিমেটলি, তাই না, রেশিও অ্যান্ড প্রপোর্শনে ছিল। তো কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু লেখা যায় এটার থেকে, ঠিক আছে। তাই যদি আলটিমেটলি লিখি, তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো যে কিউ ওয়ান প্লাস কিউ টু তো হচ্ছে গিয়ে কিউ, মানে টোটাল চার্জ তো আমি কিউ দিয়েছিলাম, যেটা ডিস্ট্রিবিউটেড হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে এইটা ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু এরকম আলটিমেটলি হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইবার যদি আমি চিন্তা করি যে পোটেনশিয়ালটা তো আমি পেলাম, তাহলে আলটিমেটলি কিউ ওয়ানটা কত, ঠিক আছে। তো কিউ ওয়ানটা হচ্ছে গিয়ে সি, মানে কিউ ওয়ানটা হচ্ছে গিয়ে আলটিমেটলি তোমার সি ওয়ান ভি ওয়ান, তাই না বলো। তাহলে আলটিমেটলি তোমার আছে তো হচ্ছে গিয়ে তোমার সি ওয়ানটা, ঠিক আছে, আর ভি ওয়ান বলে তো আর কিছু নেই, এখন তো টোটাল পোটেনশিয়াল ভি একই হয়ে যায়, তাই না বলো। তাহলে সি ওয়ান ইন্টু আলটিমেটলি কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু এরম লিখবে, বা তুমি এটাকে ঘুরিয়ে, ঠিক আছে, মানে ঘুরিয়ে একটু যদি গুছিয়ে লেখো, ঠিক আছে, দাঁড়াও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে জাস্ট মানে একটু এদিক ওদিক করে আর কি, ঠিক আছে। কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। সিমিলারলি তুমি কিউ টু ইকুয়ালস টু বলতে পারো হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে, এরকম আলটিমেটলি হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার যে চার্জ ডিস্ট্রিবিউশনটা যেটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে গিয়ে তুমি চিন্তা করতে পারো যে কিউ ওয়ান বাই কিউ টু, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস, তুমি যদি এদিক ওদিক করো, তাহলে তুমি দেখবে যে এই যে কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু যেটা আছে সেটা তো কেটে যাবে, তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে সি ওয়ান ডিভাইড বাই সি টু। এর থেকে বোঝা যাচ্ছে যে যার যত ক্যাপাসিটেন্স তার সে তত বেশি চার্জ ধরে রাখতে পারে, মাথায় ঢুকেছে ব্যাপারটা? তো এই পর্যন্ত যদি বুঝে থাকো, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে দেখো যে যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম আর কি, ঠিক আছে, যে ওই যে ভাবনাটা, ঠিক আছে, যদি প্রথমে আলটিমেটলি আমি কিছুটা চার্জ এগিয়ে দিই, কিছুটা চার্জ ওকে দিই, ঠিক আছে, তারপরে আমি কন্ডাক্টর দিয়ে অ্যাটাচ করলাম, ঠিক আছে, তো সেটা যদি আলটিমেটলি হয়, তাই ইনিশিয়ালি আমি চিন্তা করতে পারি প্রথমটার যদি পোটেনশিয়াল ভি ওয়ান হয়, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে ওর মধ্যে আলটিমেটলি কিউ ওয়ান ডিভাইড বাই সি ওয়ান চার্জ আছে, আর পরেরটা আলটিমেটলি ভি টু ইকুয়ালস হচ্ছে কিউ টু ডিভাইড বাই সি টু চার্জ রয়েছে, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে প্রথমটার চার্জ হচ্ছে মানে সি ওয়ান ভি ওয়ান, আর দ্বিতীয়টার চার্জ যেটা আর কি কিউ টু, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার সি টু ভি টু, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। তোমার টোটাল চার্জ যেটা আর কি কিউ, তাহলে আলটিমেটলি হয়ে যাবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা? এইবার সেটা তো হলো, ঠিক আছে, এটা ইনিশিয়ালি টোটাল চার্জ এরকম ছিল, ঠিক আছে, পরেও টোটাল চার্জ এটাই থাকবে, কিন্তু আমি যদি আলটিমেটলি কন্ডাক্টর দিয়ে অ্যাটাচ করে দিই, তখন আলটিমেটলি পোটেনশিয়ালটা ভি হয়ে যাবে, তাই না বলো। তো পোটেনশিয়ালটা যদি ভি হয়ে যায়, তখন আলটিমেটলি আমি চিন্তা করতে পারি না যে ফাইনালি ওদের কাছে যে চার্জটা আছে দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ অনলি, সেটা আলটিমেটলি হয়ে যাবে সি ওয়ান, সরি ই ওয়ানের মতন দেখাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সি ওয়ান ভি প্লাস হচ্ছে গিয়ে সি টু ভি, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে না, বুঝতে পেরেছো, ইন্টু ভি। তাহলে আমি টেকনিক্যালি বলতে পারি এইখান থেকে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে সি ওয়ান প্লাস সি টু। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা আমি বলতে পারি, মানে ক্রস মাল্টিপ্লাই করে আর কি, ঠিক আছে, মানে পোটেনশিয়াল আমি সলভ করলাম আর কি, ঠিক আছে। তো এবার তুমি যদি আলটিমেটলি ক্যাপাসিটেন্সটা তুমি চিন্তা করতে চাও, ঠিক আছে না, এই ক্যাপাসিটেন্স বলছি, ইন্ডিভিজুয়াল চার্জটা যদি আমি চিন্তা করতে চাই, ঠিক আছে, মানে যেটা একজনের কাছে এখন মানে আফটার কানেক্টিং উইথ দ্য ওয়্যার, ঠিক আছে না, আগে তো এই পরিস্থিতি ছিল, ঠিক আছে, এইবার কানেক্ট করার পরে আলটিমেটলি কত কত চার্জ আছে সেটা তুমি যদি চিন্তা করতে চাও, তাহলে সেটা কত হবে, ঠিক আছে। কানেক্ট করার পরে দেখো যেটা গল্পটা যেটা দাঁড়াচ্ছে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে দেখো
যে আমরা তো জানি চার্জ মানে হচ্ছে গিয়ে C1V1, ঠিক আছে, তো Q1 ইকুয়ালস টু C1V1, ঠিক আছে। তা এবার তো আমি তো একই পোটেনশিয়ালে রেখেছি, তাহলে এর সব তো আলটিমেটলি ভি পোটেনশিয়াল, তাহলে আলটিমেটলি সেটা দাঁড়াবে কি যে C1 ইন্টু হচ্ছে গিয়ে তোমার এই যেটা আছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে গিয়ে C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2। এটা হচ্ছে গিয়ে তোমার প্রথমটা মানে এইটার মধ্যে চার্জ রয়েছে, আর Q2 হচ্ছে গিয়ে তোমার সিমিলারলি C2 ইন্টু দিস হোল থিং, ঠিক আছে, C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা পরেরটার মধ্যে চার্জ রয়েছে, ঠিক আছে না, প্রথমে তো এমনি মানে যা দেওয়ার দিয়েছিলাম, ঠিক আছে, কানেকশানের পরে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে ইনিশিয়ালি এরকম ছিল, পরে আলটিমেটলি এরকম আলটিমেটলি হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এবার যদি আমি চিন্তা করি যে কে কার কাছ মানে কানেকশানের পরে কে কার কাছ থেকে কত চার্জ পেয়েছে বা কত দিয়েছে, ঠিক আছে। এবার আমি যদি চিন্তা করি যে এটা হায়ার পোটেনশিয়ালে আছে, ঠিক আছে, মানে পোটেনশিয়াল অফ এ ইজ গ্রেটার দ্যান পোটেনশিয়াল অফ বি যদি চিন্তা করি, তাহলে অবভিয়াসলি এ থেকে বি এর দিকে আলটিমেটলি চার্জ যাবে, আর যদি সেটা উল্টোটা হতো তাহলে আলটিমেটলি বি থেকে এর দিকে চার্জ, তো যাই হোক একটা কিছু হবে আর কি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। এইবার দেখো, এবার তুমি যদি ভাবো যে যদি এরকম কেস হয় তাহলে আলটিমেটলি এ কত চার্জ দেবে, তা এর কাছে প্রথমে চার্জ ছিল কত, এর কাছে প্রথমে চার্জ ছিল হচ্ছে গিয়ে তোমার C1V1, তাই না বলো, আর ফাইনালি কত চার্জ আছে সেটা হচ্ছে গিয়ে C1V, ঠিক আছে না। তো এতটা চার্জ বেসিক্যালি ও দিয়ে দিয়েছে না বিকে, ঠিক আছে, মানে কানেকশানটা হওয়ার পরে আর কি কান্ডাক্টার দিয়ে, ঠিক আছে। তাহলে আমি এটা ইকুয়ালস টু লিখতে পারি না যে দিস ইজ ইকুয়ালস টু C1V1 মাইনাস C1 ইন্টু হচ্ছে কি ভি যেটা সেটা হচ্ছে কি মানে এইটা আর কি। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে যে আচ্ছা এইখানে বেটার হচ্ছে গিয়ে এটা যদি আমি না লিখি তাহলে কনফিউজিং হয়ে যাবে, তাই না বলো, C1V1 তো না, এখন ভি আছে, তাই না। তাহলে আমি যদি এটা বসাই তাহলে হয়ে যাবে C1 ইন্টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার এইটা যদি তুমি আলটিমেটলি ক্যালকুলেট করো, ঠিক আছে, এলসিএম ফেলসিএম নিয়ে, তাহলে তুমি দেখবে এটার আনসার বেরোবে C1 C2, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি আলটিমেটলি এইটা চিন্তা করো, মানে এটা তো তুমি বুঝতে পারলে, ঠিক আছে, যে এই আলটিমেটলি তোমার কাছে চার্জ থাকবে। বুঝতে পেরেছো? এই চার্জটা দিয়েছে এ বিকে দিয়েছে, আর তুমি যদি সিমিলারলি চিন্তা করো বি কতটা পেয়েছে, তাহলে বি এর কাছে আলটিমেটলি যে চার্জটা ফাইনালি আছে সেটা হচ্ছে গিয়ে C2V, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে C2V2, তাই না বল, এটা ছিল, ঠিক আছে। এবার তুমি যদি এইটা যদি ক্যালকুলেট করো তাহলেও দেখবে আলটিমেটলি এইটাই আসছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো মোদ্দা কথা হচ্ছে কি এই চার্জটা বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে যদি তুমি এইখানে অ্যাকচুয়ালি করো আর কি, ঠিক আছে, যে C2 ইন্টু হচ্ছে গিয়ে তোমার C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার C1 C2, ঠিক আছে না, এইটা যদি তুমি অ্যাকচুয়ালি করো মাইনাস যেটা আছে আর কি, ঠিক আছে, C2V2, ঠিক আছে, এটা তুমি যদি ক্যালকুলেট করো দ্যাট উড বি ইকুয়ালস টু দিস সেম থিং, ঠিক আছে। অবভিয়াসলি না, যতটা চার্জ এ দিয়েছে ততটাই তো বি এর পাওয়ার কথা না, সোজা হিসেবে, বুঝতেই পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি অফ আ চার্জ কন্ডাক্টর। তো এবার দেখো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যখন আমি একটা কন্ডাক্টর রয়েছে সেটার উপরে যখন আমি চার্জ দিচ্ছি, ঠিক আছে, তো এবার ধরো সেটার তুমি যখন ক্যাপাসিটেন্স ফ্যাপাসিটেন্স পড়েছো, ঠিক আছে না, সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ বাই ভি, সে তো পড়েছো, ঠিক আছে। এবার যখন ওটাকে যখন চার্জ দেওয়া হচ্ছে এবং দিতে দিতে আলটিমেটলি যখন প্রথমে ধরো ওটা জিরো আছে চার্জ, ঠিক আছে, তারপর তুমি ওটাকে ইভেনচুয়ালি কিউ চার্জে নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এবার যখন আলটিমেটলি জিরো চার্জে তখন ওর কোনো পোটেনশিয়াল নেই, ঠিক আছে, তারপর তুমি চার্জ দিয়েছো বলে জিরো থেকে আলটিমেটলি ভি পোটেনশিয়ালে গিয়ে পৌঁছালো জিনিসটা, ঠিক আছে। তো এটা তো একবারে তো আর হবে না, না, তুমি একবারে তো মানে যতটা চার্জ তুমি একবারে দিয়ে দিতে পারবে না, তাই না বলো। তুমি প্রথমে ধরো ডিকিউ চার্জ দেবে, তারপরে আবার একটু ডিকিউ চার্জ দেবে, এরকম করতে করতে কিন্তু তোমার আলটিমেটলি গিয়ে পৌঁছাবে জিনিসটা, তাই না বলো। তো তুমি যদি আলটিমেটলি চিন্তা করো যে আমি যদি এর অ্যাভারেজ নিই আর কি, ঠিক আছে না, যে প্রথমে জিরো পোটেনশিয়াল সেখান থেকে আলটিমেটলি আমি ভি পোটেনশিয়ালে পৌঁছালাম, কারণ আমি প্রথমে জিরো চার্জ ছিল সেখান থেকে আমি কিউ চার্জে গিয়ে নিয়ে গেছি এটা জিনিসটাকে, তাহলে আমি এর অ্যাভারেজ যে পোটেনশিয়ালটা সেটা নিয়ে যদি কাজ করি সেটা হচ্ছে গিয়ে হাফ ভি হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা?
বুঝতে পারছো? মানে টোটাল এনার্জি যদি আমি ক্যালকুলেট করি আর কি, ঠিক আছে। তো এবার এনার্জি মানে আমরা কি জানি যে পোটেনশিয়াল ইনটু হচ্ছে গিয়ে কি, পোটেনশিয়াল ইনটু চার্জ, ঠিক আছে না, তাই তো হচ্ছে গিয়ে এনার্জি, তাই না বলো? মানে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, সেটা হচ্ছে পোটেনশিয়াল যদি হয়, তাহলে আলটিমেটলি যদি তোমার পোটেনশিয়ালকে যদি তুমি চার্জ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হবে। এবার এইখানে আমি যেটা বললাম সেটা আমি যদি অ্যাভারেজ, কারণ পুরো ভি পোটেনশিয়ালে তো আমি প্রথম থেকেই নিয়ে যেতে পারিনি, তাই না বলো? ধীরে ধীরে আমি ভি পোটেনশিয়ালে উঠেছি, ঠিক আছে। কেন? তার কারণ আমি ধীরে ধীরে আলটিমেটলি কিউ চার্জটা অ্যাচিভ করেছি, তাই না বলো? তাহলে আমি যদি অ্যাভারেজ নিয়ে কাজ করি তাহলে V/2 ইন্টু কিউ করতে হয়, ঠিক আছে না? তো এবার তুমি চিন্তা করতে পারো যে এই যে এইটা, ঠিক আছে না, মানে এটা যদি আমি মানে লেখা হয় যে ক্যাপিটাল কিউ দিয়ে যদি লেখা হয়, তুমি দেখবে বইয়ে ক্যাপিটাল কিউ লেখা আছে, তো ধরো আলটিমেটলি ক্যাপিটাল কিউ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে হাফ কিউ ইন্টু ভি, ঠিক আছে না? তো এবার তুমি দেখো যে চার্জ মানে আমরা কি জানি, মানে এই চার্জটা মানে ক্যাপাসিটেন্সের ইয়েতে যদি ধরো আলটিমেটলি ক্যাপাসিটেন্স তোমার সি হয়, তাহলে আলটিমেটলি চার্জ ইকুয়ালস টু কী হয়, সি ইন্টু ভি, তাই না বলো? তো সি ইন্টু ভি আমি কিউ এর জায়গায় যদি লিখি, ইন্টু ভি আলটিমেটলি ছিলই, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে। এটা যেমন ধরো একটা উপায় আর কি, ঠিক আছে না, মানে কতটা এনার্জি আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কতটা আর কি চার্জ কন্ডাক্টারে, সেটা একটা এর মধ্যে লিখতে পারো, ঠিক না? আবার তুমি এইটাকে তুমি এরকমও লিখতে পারো যে ভি মানে তো হচ্ছে গিয়ে তোমার, যদি তুমি ভাবো না যে সি ইকুয়ালস যদি কিউ বাই ভি হয়, ঠিক আছে না, কিউ বাই ভি যদি আলটিমেটলি হয়, তাহলে আলটিমেটলি তুমি ভি ইকুয়ালস টু কিউ বাই সি লিখতে পারো, তাই না বলো? তাহলে আলটিমেটলি এখানে লিখতে পারি হাফ ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু হচ্ছে গিয়ে তোমার কিউ বাই ভি, তাই না বলো? এরকম লিখতে পারি, এই কিউ বাই সি, তাহলে এটা ধরো তোমার স্কোয়ার ছিল, তো তুমি যদি স্কোয়ারটা লাগাও তাহলে আলটিমেটলি এখানে ধরো একটা সি খেয়ে যাবে, তাহলে আলটিমেটলি হাফ, ঠিক আছে না, কিউ স্কোয়ার, ঠিক আছে না, বাই সি, এইটা হচ্ছে গিয়ে তোমার আলটিমেটলি এনার্জি হবে আর কি, পোটেনশিয়াল এনার্জি হবে। মাথায় রয়েছে ব্যাপারটা? তো এটা যেমন ধরো একভাবে এটা করার উপায়, আর যেরকম আমি তোমাকে বলেছিলাম যে তুমি যেটা আমি অ্যাভারেজ নিয়ে করেছি, আর সেখানে তুমি যদি আলটিমেটলি জিনিসটাকে তোমার ইন্টিগ্রেশনের মাধ্যমে করো, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি তোমার যে ওয়ার্ক ডানটা, তুমি যখন প্রথম একটা ছোট্ট চার্জ যখন দিয়েছো, ঠিক আছে না, তখন তুমি যতটা ওয়ার্ক করেছো আর কি, ঠিক আছে, ধরো ইনিশিয়ালি যখন তুমি কন্ডাক্টর নিয়ে কাজ করছো তখন ধরো ওর মধ্যে ভি পোটেনশিয়াল ছিল, সেটার উপরে তুমি ডি কিউ আলটিমেটলি তুমি চার্জ দিয়েছো, তাহলে ভি পোটেনশিয়ালে থাকা কোনো একটা কন্ডাক্টরের উপর যখন তোমাকে ডি কিউ চার্জ দিতে হবে, তাহলে তুমি তার জন্য কাজ করছো কত, ডিডাব্লিউ। এবার যদি তোমাকে আলটিমেটলি টোটাল ওয়ার্ক ডান তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে কী হবে, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন হয়ে যাবে এই পুরো জিনিসটা, ঠিক আছে না? তো আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে কি ইন্টিগ্রেশন ভি ডি কিউ, ঠিক আছে। তো এই হচ্ছে এই কথা। এবার দেখো এই ভিটা আলাদা ভেরিয়েবল, কিউটা আলাদা ভেরিয়েবল, তো তুমি এটা তো করতে পারবে না, ঠিক আছে না? এবার তুমি যে ওয়ার্ক ডানটা করছো আলটিমেটলি, সেটা করতে গিয়ে আলটিমেটলি তুমি কন্ডাক্টরকে জিরো থেকে কিউ চার্জে নিয়ে যাচ্ছ, তাই না বলো? তাহলে সেই ইন্টিগ্রেশনে তোমায় করতে হবে। এবার এই ভেরিয়েবলটা যেহেতু আলাদা, সেটাকে পাল্টাতে হয়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইখানে আমি লিখতে পারি যে দিস ইজ, ঠিক আছে না, দিস ইজ জিরো টু কিউ, ঠিক আছে না, ভি এর জায়গায় আমি বসাতে পারি হচ্ছে গিয়ে কিউ বাই সি, ঠিক আছে না। তো এটাও লিখতে পারি আমি কিউ বাই সি, ঠিক আছে না, ডি কিউ, ঠিক আছে। এবার আমি সিটাকে বাইরে নিয়ে যেতে পারি, ঠিক আছে, বিকজ কোনো একটা, আমি বলেছিলাম প্রথমেই যে কোনো একটা কন্ডাক্টারের যে ক্যাপাসিটেন্স সেটা তো ওর শেপ অ্যান্ড সাইজের উপর, জিওমেট্রির উপর নির্ভর করে। তো আমি এটাকে বাইরে নিয়ে যেতে পারি, কেননা ওটা শেপ অ্যান্ড সাইজ তো যা ছিল সেটা কনস্ট্যান্ট আলটিমেটলি। তো এবার যদি তুমি আলটিমেটলি এটাকে ইন্টিগ্রেশন করো জিরো টু কিউ, ঠিক আছে না, কিউ ডি কিউ, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি ওয়ান বাই সি, ঠিক আছে না। তো এটা পাবে হচ্ছে কিউ স্কোয়ার বাই টু, ঠিক আছে। এবার এইখানে তোমাকে লিমিট বসাতে হবে জিরো টু কিউ, তাহলে আলটিমেটলি তুমি এইখানে যেটা পাবে সেটা হচ্ছে কি ওয়ান বাই সি, ঠিক আছে না। তো এবার প্রথমে কিউ স্কোয়ার বসাবে, তাহলে কিউ স্কোয়ার বাই টু আসবে, তাহলে জিরো বসাবে, তাহলে জিরো বাই টু জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তুমি যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে যে কিউ স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই টু, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হাফ, ঠিক আছে না, কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে। তো যেটা আমরা আগেও পেয়েছি আর কি, সেটা তুমি ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের মাধ্যমে তুমি এইভাবে জিনিসটা বার করতে পারো, ঠিক আছে। এবার নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে এই ঘটনাটা ঘটাতে আলটিমেটলি যে পোটেনশিয়াল এনার্জি তুমি বিল্ড আপ করছো আর কি, ঠিক আছে না,
করে আলটিমেটলি ধরো তুমি পোটেনশিয়াল এনার্জি দিয়েছো। এবার এই যে আগে আমরা যেটা করছিলাম না, যে একটা দুটো তোমার কন্ডাক্টর ছিল, ঠিক আছে না, সেইখান থেকে আমরা কি বলে কানেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এবার কানেক্ট করতে গিয়ে কিছুটা কাজ হয়েছে, ঠিক আছে না, চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে, এর জন্য আলটিমেটলি এনার্জি লস কতটা হয়েছে, তবে এনার্জির ক্যালকুলেশনটা করেছি। এবার যদি আমি এনার্জি লস কতটা হয়েছে সেটা যদি আমি চিন্তা করতে চাই, ঠিক আছে, তাহলে সেটা আমি কীভাবে করতে পারি, ঠিক আছে। তো সেটা দেখো, আমি বলতে পারি যে শেয়ারিং করতে গিয়ে আমার এনার্জি কতটা লস হয়েছে, ঠিক আছে। তো দেখো, তো আমি তো জানি যে তোমার ওভারঅল যে ভিটা, ঠিক আছে, যখন আমার কানেকশানটা হয়ে গেছে আর কি, ঠিক আছে, দুটো কন্ডাক্টর আমি কানেক্ট করে দিয়েছি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে, তখন আলটিমেটলি আমি জানি যে ওভারঅল যে পোটেনশিয়াল সেটা হচ্ছে গিয়ে C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2, ঠিক আছে না, এই আলটিমেটলি গল্প, ঠিক আছে। তো ইনিশিয়ালি আলটিমেটলি এদের মধ্যে কতটা এনার্জি ছিল, ঠিক আছে না। তো ইনিশিয়ালি আমি বলতে পারি যে প্রথম যে কন্ডাক্টরটা ছিল, ঠিক আছে না, যেটা এ ছিল করেছিলাম, তো সেইটার মধ্যে ধরো আলটিমেটলি ছিল হচ্ছে গিয়ে হাফ, এই ফর্মুলাটা লিখবো আর কি, ঠিক আছে না, হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ হচ্ছে গিয়ে প্রথমটার ইয়ে ছিল হচ্ছে গিয়ে তোমার ক্যাপাসিটেন্স ছিল C1 আর পোটেনশিয়াল ছিল হচ্ছে গিয়ে V1, তাহলে এটা স্কোয়ার, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে গিয়ে তোমার হাফ C2V2 স্কোয়ার, ঠিক আছে না, তাহলে এইটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল এনার্জি ছিল আর কি প্রথমে, যখন আলটিমেটলি এই শেয়ারিংটা করা হয়নি, ঠিক আছে না, মানে কানেকশানটা করা হয়নি আর কি, এই দুটো কন্ডাক্টরের মধ্যে যে কানেকশানটা, সেই কানেকশানটা তখনও করা হয়নি আর কি, ঠিক আছে, তখন এটা ছিল। এবার ফাইনালি আলটিমেটলি ওদের মধ্যে কতটা এনার্জি রয়েছে সেটা আমি বলতে পারি এরকমভাবে যে ফাইনাল এনার্জি হচ্ছে গিয়ে EF, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে প্রথমটার মধ্যে এনার্জি রয়েছে হচ্ছে হাফ C1, তারপর হচ্ছে গিয়ে ভি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে হাফ C2, সেটা হচ্ছে গিয়ে ভি স্কোয়ার, কারণ দুটোই একই পোটেনশিয়ালে চলে এসেছে, যেন আমি কন্ডাক্টর দিয়ে আমি ওটাকে কানেক্ট করে দিয়েছি, তাহলে আমি এখানে বলতে পারি যে হাফ, তারপর হচ্ছে গিয়ে C1 প্লাস C2, ঠিক আছে না, ইনটু হচ্ছে গিয়ে ভি স্কোয়ার, এই আলটিমেটলি করা যাবে। এবার ভি এর জায়গায় যদি আমি এটা পুট করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে হাফ C1 প্লাস C2, ঠিক আছে, ইনটু হচ্ছে গিয়ে এই C1V1 প্লাস C2V2, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2, ঠিক আছে না, এইটার স্কোয়ার। তো এখানে 2 লিখতে গিয়ে আমি এটাকে 2টাকে মাথায় চাপিয়ে দিয়েছি, এটা নিচে হবে, এটা এর মতনও দেখাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক করি। তো এটা হচ্ছে গিয়ে C2, ঠিক আছে, এই আলটিমেটলি হবে। এবার যদি আমি ধরো এলসিএম ফেলসিএম নিই আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো, যদি তুমি এলসিএম টেলসিএম নাও তাহলে একটা কিছু করতে পারো, ঠিক আছে না। তা আমি মানে ব্যাপারটা ভাবো যে কতটা এনার্জি লস হলো, তাহলে আমি যদি এনার্জি লস আমি এরকমভাবে চিন্তা করি যে ইনিশিয়াল মাইনাস ফাইনাল বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যদি যা একটা কিছু হবে সেটা, যেটা যদি উল্টোটা হয় তাহলে মাইনাস আসবে বা কিছু একটা, যাই হোক। তো এটা যদি আলটিমেটলি করো তাহলে আলটিমেটলি কী হবে, এনার্জি লস মানে হচ্ছে গিয়ে এইটা মাইনাস এইটা, তো করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এই হাফ, ঠিক আছে, তারপরে হয়ে যাচ্ছে দাঁড়াও, ঠিক আছে না, হাফ হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার C1 প্লাস C2, ঠিক আছে, ইনটু হচ্ছে গিয়ে দিস হোল থিং C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, ঠিক আছে, এইটা স্কোয়ার, ঠিক আছে। তো এবার যদি তুমি এলসিএম নাও, ঠিক আছে, নিয়ে যদি এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে যেটা আলটিমেটলি আসবে মানে সেটা হচ্ছে কি, দেখো এইখান থেকে তুমি হাফটা কমন নিতে পারো, হাফটা আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এইখানেও হাফ আছে এখানেও হাফ আছে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, দেখো এইখানে তোমার C1V1 স্কোয়ার আছে, আর নিচের যে C1টা সেটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে C1 স্কোয়ার, ঠিক আছে, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে V1 স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে C1 C2, ঠিক আছে, V2 স্কোয়ার, ঠিক আছে, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে আবার প্লাস C1 C2,
ঠিক আছে V1 স্কোয়ার, ঠিক আছে, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার C2 স্কোয়ার V2 স্কোয়ার, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে না। তারপর তোমাকে লিখতে হবে মাইনাস, ঠিক আছে না, মাইনাস হয়ে যাচ্ছে হচ্ছে কি এইটাকে তোমাকে প্রথমে, আচ্ছা একটা ভুল করেছি, দাঁড়াও একটা ভুল করেছি, এটা ডাইরেক্ট তো মাল্টিপ্লাই করা যাবে না, এটাকে তো স্কোয়ার করতে হবে, তাই না বলো, দাঁড়াও, না ঠিকই চলছিল, তার কারণ হচ্ছে কি এটাকে যদি আমি স্কোয়ার করি, দেখো C1 + C2 স্কোয়ার হবে তো, আর এখানে একটা C1 + C2 আছে, ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে, তাই না বলো, একটা কেটে গিয়ে একটা পড়ে থাকবে, তাই না, তো সেটাকেই আমি এখানে এলসিএম করে এটাকে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, আর এইটাকে এবার এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে, এবার এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে যে C1 V1 মানে এটা স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে C2 V2 এটা স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 2 ইন্টু, ঠিক আছে না, C1 C2, ঠিক আছে, ভেবে দেখো এটা 2AB, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি 2 C1 C2 V1 V2 এই আলটিমেটলি গল্প দাঁড়াবে, ঠিক আছে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার C1 + C2, ঠিক আছে, এই আলটিমেটলি হবে, ঠিক আছে। তো এবার দেখো কী কী কাটার মতন কী কী পাচ্ছ, ঠিক আছে, তো C1 V1 স্কোয়ার রয়েছে একটা, ঠিক আছে, এগুলো সবই এইটা মাইনাসে হবে, এইটাও মাইনাসে হবে, প্লাস বসিয়ে দিয়েছি, ঠিক আছে, সবই মাইনাসে হবে কেননা সব পুরোটা প্লাস ছিল, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাস, ঠিক আছে, তো দেখো এইটা কাটা যাবে হচ্ছে গিয়ে C1 V1 স্কোয়ার এখানে রয়েছে, ঠিক আছে না, C2 V2 স্কোয়ার এখানে রয়েছে, তা কাটা গেল, ঠিক আছে, আর এইখানে থেকে তুমি যদি চিন্তা করো তাহলে যেটা তুমি করতে পারবে, বাইরে বার করতে পারবে, সেটা হচ্ছে গিয়ে দেখো, সেটা হচ্ছে C1 C2 তুমি বাইরে বার করতে পারবে, ঠিক আছে, তাহলে C1 C2 সব জায়গায় C1 C2 আছে, এটা দ্বারা C1 C2 আছে, এটা দ্বারা C1 C2 আছে, আর এটা তো C1 C2 আছে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা করতে পারি যে হাফ, ঠিক আছে, আমি C1 C2টা লিখে দিলাম, ঠিক আছে, তারপরে যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে V2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার V1 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার না প্লাস না মাইনাস হচ্ছে গিয়ে তোমার 2V1 V2, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার C1 + C2, ঠিক আছে, এইটা তুমি যদি করো তাহলে এটা হচ্ছে গিয়ে V1 + V1 বা V1 - V2, ঠিক আছে, এইটার আমি বলতে পারি, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে হাফ C1 C2 V1 - V2, ঠিক আছে, এটা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 + C2, তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে গিয়ে তোমার এনার্জি লসটা, যেটা তুমি এই শেয়ারিং করতে গিয়ে আলটিমেটলি ইনিশিয়াল যা এনার্জি ছিল আর ফাইনালি শেয়ারিং করার পরে এদের মধ্যে যা এনার্জি আছে সেইটা আলটিমেটলি হচ্ছে গিয়ে এর মধ্যে পার্থক্য যেটা, সেটা আলটিমেটলি হচ্ছে গিয়ে এইটা, বোঝা গেছে, এইটা হচ্ছে গিয়ে সেইটা, ঠিক আছে। তো এইবার আমরা যেটা করব, আমরা ধীরে ধীরে বিভিন্ন রকমের যে বিভিন্ন ক্যাপাসিটারের যে অ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে না, সেগুলো একটু একটু করে বুঝে তারপর আমরা দেখব যে আচ্ছা ঠিক আছে এরকম যদি হয় তাহলে তার ক্যাপাসিটেন্স কত হবে, ঠিক আছে, এবং এইটা করতে গিয়ে আমরা প্রথমেই এটা বুঝবো যে ক্যাপাসিটেন্সটা কেন শুধু জিওমেট্রি শেপ অ্যান্ড সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তো এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনের মধ্যে কি কি আছে, ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ধরো যেখানে চার্জ ফার্জ আছে সেটা তো থাকলো, এবার তারপর তোমাকে প্রথমে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে গিয়ে মানে তোমার চার্জটা তুমি দিলে কন্ডাক্টারে, তারপরে প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা ফার্স্ট কাজ, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বার করা, এইটার ব্যবস্থাটা হচ্ছে গিয়ে তুমি গাউস নর্মাল ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তো আমরা শিখেছি, ঠিক আছে না, আর তুমি এইখানে গাউস থিওরেম যেটা আছে আর কি, ঠিক আছে, গাউসেস থিওরেম, ঠিক আছে না, ওইটা কাজে লাগিয়েও আমরা করতে পারি, ঠিক আছে, এইটা এক নম্বর। আচ্ছা দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা
পোটেনশিয়ালটা বার করব। তো পোটেনশিয়ালটা বার করার জন্য ভি ইকুয়ালস টু আমরা ই ইন্টু ডি, এই ফর্মুলাটা যেটা আর কি, ঠিক আছে, তো সেইটা আমরা ব্যবস্থা করতে পারি, ঠিক আছে না, করে আলটিমেট পোটেনশিয়ালটা বার করতে পারি। এছাড়াও তোমার যদি মানে কখনো আমরা জানি যে এইখানে একটা ব্যাপার আছে, যেখানে যদি ধরো ইনফিনিটি যদি চার্জ থাকে তাহলে কিছু কিছু জিনিস কিছু ব্যবহার করা যায় না, কিছু ফর্মুলা ব্যবহার করা যায় না, তখন এটা অন্যরকম জিনিসপত্র করতে হয়, সেটা তো আলাদা ব্যাপার, ঠিক আছে। আর তা না হলে নর্মাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে পোটেনশিয়াল সেটাও তুমি ইউজ করতে পারো, বাট এটা দিয়ে কাজ চলে যাবে, ঠিক আছে। এবার এইটা করার পরে বেসিক্যালি আমার যেটা দরকার, ঠিক আছে, আমার যেটা দরকার সেটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু হচ্ছে কি চার্জ কতটা হোল্ড করতে পারে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পোটেনশিয়াল, তাই না, বলে এইটা আমাকে বার করতে হবে সোজা হিসেবে, ঠিক আছে। তো এবার চার্জ ডিভাইড বাই পোটেনশিয়াল তুমি যদি করে দাও, ঠিক আছে, মানে চার্জ পার ইউনিট পোটেনশিয়াল আর কি, সেটা যদি করে দাও তাহলে তুমি পেয়ে যাবে। এবার দেখো প্রথমে আমি যে অ্যারেঞ্জমেন্টটা করছি সেটা হচ্ছে ধরো যে তোমার কাছে দুটো প্লেট রয়েছে, ঠিক আছে, এই একটা প্লেট রয়েছে, ঠিক আছে না, আর হচ্ছে গিয়ে ধরো এই একটা প্লেট রয়েছে, ঠিক আছে না। তো এবার তুমি যদি আলটিমেটলি এটাতে পজিটিভ চার্জ দাও, ঠিক আছে, ধরো এটাতে পজিটিভ চার্জ করেছো, এবার যদি এটা কাছাকাছি থাকে, মানে কাছাকাছি মানে খুবই কাছাকাছি, বুঝতে পেরেছো, মানে ইন বিটুইন যে গ্যাপটা আছে সেটা যদি আলটিমেটলি তুমি ডি ধরে নাও, ঠিক আছে, তো সেই গ্যাপটা খুবই নগণ্য আর কি, ঠিক আছে। তো সেরকম যদি আলটিমেটলি সিচুয়েশানটা হয় তাহলে এইটা দিক খুব কাছাকাছি, তাহলে তো অটোমেটিক্যালি এইখানে ইন্ডাকশনের জন্য নেগেটিভ চার্জ চলে আসবে, তাহলে তুমি বুঝতে পারছো এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে চলে আসবে, ঠিক আছে, এটা তো বুঝতেই পারছি, ঠিক আছে। এবার এরকম যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে আমরা জানি যেখানে দুটো প্লেটকে রেখেছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে, চার্জ, তাহলে সেইখানে ইন বিটুইন যে ইলেকট্রিক ফিল্ডটা হয়, ঠিক আছে, যেখানে মাঝখানের গ্যাপটা খুবই কম, ঠিক আছে না, তো সেরকম যদি একটা হয় এবং পজিটিভ নেগেটিভ যদি আলটিমেটলি হয় তাহলে আমরা এটা কি ইনফাইনাইট চার্জ মানে প্লেট হিসেবে ধরতে পারি আর কি, বুঝতে পারি। তার কারণ হচ্ছে কি ইন বিটুইন গ্যাপটা আমি খুব কম ধরছি, তো সেটা যদি তুমি করো তাহলে আমরা জানি এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সিগমা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এপসাইলন নট, ঠিক আছে, এইটা আমার বেসিক্যালি। এবার ইন বিটুইন যদি তুমি মানে ভ্যাকিউম রেখে থাকো আর কি, ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে 1 নম্বর হিসেব। এবার দেখো সিগমা মানে কি, ঠিক আছে, সিগমা মানে হচ্ছে গিয়ে চার্জ পার ইউনিট এরিয়া, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না দিস ইজ অ্যাকচুয়ালি কিউ ডিভাইডেড বাই এ, ঠিক আছে না, মানে যেটা আর কি, ঠিক আছে, যদি তুমি এখানে ক্যাপিটাল কিউ দিয়ে থাকো তাহলে ক্যাপিটাল কিউ, আর এখানে এপসাইলন নট যেরকম বসানো সেরকম। এবার নেক্সট স্টেপ হচ্ছে কি পোটেনশিয়াল, তো পোটেনশিয়াল বার করার জন্য আমি এই যে ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে কি ইন বিটুইন ডিস্টেন্স মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে কিউ, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে ডি ডিভাইড বাই হচ্ছে গিয়ে এ ইন্টু এপসাইলন নট, এরকম একটা কি দাঁড়াবে। এবার নেক্সট তুমি এইখান থেকে বলতে পারো যে আচ্ছা এটা তো আমরা পেয়ে গেলাম, তাহলে নেক্সট আমাদের প্রয়োজনটা কী, তাহলে হচ্ছে গিয়ে আমরা ক্যাপাসিটেন্স বার করবো। তাহলে ক্যাপাসিটেন্স মানে হচ্ছে গিয়ে তুমি যদি কিউ বাই ডি চিন্তা করো তাহলে আলটিমেটলি আমি লিখি এখানে কিউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এই ভি যেটা সেটা আমি যদি এখানে লিখে দিই তাহলে এটা হয়ে যাবে এইখানে কিউ ডি থাকবে, আর উপরে তো তোমার এ এপসাইলন নট থাকবে, তাহলে তোমার এইটার এটা কেটে যাবে, তাহলে ইভেনচুয়ালি তুমি যেটা পাবে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডি। এবার তুমি এখানে লক্ষ্য করে দেখতে পারো যে এইখানে কিন্তু কোথাও আলটিমেটলি তোমার জিওমেট্রিক যে ভ্যালিউসগুলো, ঠিক আছে না, মানে যে এই মাঝখানে গ্যাপ কত এরিয়া নিয়ে কাজ করেছো, ঠিক আছে না, এবার তারপরে পারমিটিভিটি কত, মানে ভিতরে কী মিডিয়াম রেখেছো হ্যান ত্যান, সেই সব বাদ দিয়ে কিন্তু অন্য কোনো কথা নেই, বুঝতে পেরেছো। তো সিচুয়েশানটা যদি এরকম তাহলে বুঝতেই পারছো এটা ক্যাপাসিটেন্সটা আলটিমেটলি নির্ভর করে কি শেপ অ্যান্ড সাইজের উপরে নির্ভর করে, অন্য কিছু তো নেই, না চার্জ আছে না ইলেকট্রিক ফিল্ড আছে পোটেনশিয়াল কিছুই নেই এখানে, বুঝতে পেরেছো। তো এইখান থেকে বোঝা গেল নেক্সট যে সিস্টেমটা আমরা চিন্তা করব সেইটা হচ্ছে দাঁড়াও, সেইটা বাবা দাঁড়াও সোজা একটা লাইন টানতে দেখো, নেক্সট আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়, বুঝলে, মানে যদি আলটিমেটলি এরকম হয় যে তোমার কাছে একটা সিলিন্ডার রয়েছে, ঠিক আছে, তো এটা ধরো সেন্টার, বাবারে, ঠিক আছে না, এটা ধরো সেন্টার, এবার তোমার ভিতরে ধরো একখানা সার্কেল রয়েছে এরকম, তার বাইরে একখানা সার্কেল রয়েছে ধরো এরকম একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, তো সেই সার্কেলের একটা থিকনেস থাকবে ধরো, মানে কন্ডাক্টর বলে কথা, ঠিক আছে, ধরো এরকম একটা কিছু রয়েছে আর কি, ঠিক আছে, এর সিস্টেম রয়েছে, ঠিক আছে। এবার এই যদি আলটিমেটলি থাকে, ধরো আলটিমেটলি তুমি বলছো ভিতরের যে সিলিন্ডারটা সেই সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে গিয়ে ধরো এ, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এইটা এ, ঠিক আছে, আর
বাইরেরটার ধরো তুমি বলছো বাইরেরটার হচ্ছে গিয়ে বি, ঠিক আছে। এবার তুমি যদি পজিটিভ চার্জ তুমি যদি ভিতরে দিয়ে রাখো তাহলে বাইরেরটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, ঠিক আছে, সেটা তো বুঝতেই পারছো। এবার তার জন্য আমি প্রথমে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, ঠিক আছে, সিলিন্ডারের ক্ষেত্রে। তাহলে এইখানে আমি একটা এরকম একটা সারফেস এরিয়া আমি কনসিডার করব, ঠিক আছে, সেটা হচ্ছে গাউজিয়ান সারফেস। এবার গাউজিয়ান সারফেসটা এই সিলিন্ডারটা যদি আলটিমেটলি এল লেন্থের হয় তাহলে গাউজিয়ান সারফেসটা কী একটা সিলিন্ড্রিক্যাল সারফেস হবে না, ভিতর দিয়ে ঢুকে গেছে আর কি সিলিন্ড্রিক্যাল সারফেসটা, মানে তুমি যদি চিন্তা করো আর কি জিনিসটা আলটিমেটলি এরকম একটা সারফেস হবে না, বুঝতে পেরেছো ব্যাপারটা, যেটারই উপরের যে সার্কেলটা, ঠিক আছে, সেই সার্কেলটা হচ্ছে কি এইটা। তাহলে এরকম একটা সারফেস আছে, এই সারফেসে আমি যদি রেডিয়াসটা মানে কত দূরে আমি নিই সেটা যদি আলটিমেটলি আর কনসিডার করি তাহলে আলটিমেটলি আমার যে সারফেস এরিয়াটা হবে কার্ভ সারফেস এরিয়া সেটা হচ্ছে গিয়ে 2 পাই আর, ঠিক আছে না, এটা হচ্ছে গিয়ে তোমার পেরিমিটার ইনটু হচ্ছে গিয়ে লেন্থ, সেটা হচ্ছে গিয়ে আমার টোটাল সারফেস এরিয়া। এবার টোটাল সারফেস এরিয়ার সাথে যদি আমি ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল কি ফ্লাক্স পাই। তো এই যে ফ্লাক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কী হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে চার্জ ইনসাইড, ঠিক আছে না, তো কিউ ইনসাইড, ঠিক আছে না, ডিভাইডেড বাই এপসাইলন নট হয়, ঠিক আছে। তো সেটা যদি আলটিমেটলি হয় তাহলে কি এখান থেকে যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ওয়ান বাই এখানে হচ্ছে গিয়ে 2 এপসাইলন নট আছে, ধরো আলটিমেটলি আমি লিখলাম 4 পাই এপসাইলন নট হওয়ার কথা, তা আমি যদি এখানে 2 পাই এপসাইলন নট লিখি, ঠিক আছে, 2 পাই এপসাইলন নট, ঠিক আছে, এটা তো তুমি এখানে পাচ্ছ। আর যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি এখানে কিউ ইনসাইড যা থাকার রয়েছে, ঠিক আছে, সে এইটা আলটিমেটলি দাঁড়িয়ে গেল। আচ্ছা 2 পাই এলো, এটা এলো। আচ্ছা এইবার তুমি যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে যে এইখানে একটা এল থাকবে, তাই না বলো, তাহলে এইটা হয়ে যাচ্ছে একটা এল এখানে রয়েছে, ঠিক আছে, এইটা। আর হচ্ছে গিয়ে তোমার যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে 1/r, তাই না বলো, 1/r, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমার পোটেনশিয়াল কত হবে, ঠিক আছে, তো পোটেনশিয়াল ইকুয়ালস টু আমরা জানি যেটা পোটেনশিয়াল ইকুয়ালস টু আমরা চিন্তা করতে পারি, আমরা ওইটা তো জানি যে E.D যে ধরে করতে পারি, ঠিক আছে। এবার এইখানে দেখো এইটা কিন্তু ইনফাইনাইটলি লং কিছু নয়, তো ইনফাইনাইটলি লং যদি না হয় তখন পোটেনশিয়ালের জন্য কিন্তু আমাদের একটু অন্য ব্যবস্থা করতে, আমরা আগে ডেরিভেশনের সময় করেছিলাম। তো তখন আমরা কি জানি, তখন আমরা জানি সেটা হচ্ছে গিয়ে যে ই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মাইনাস ডিভিডিআর হয়, তাই না। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে ডিভি ইকুয়ালস টু মাইনাস অফ E.dr, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যে পোটেনশিয়াল যদি আমাকে পুরোটা বার করতে হয় তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে মাইনাসটা মাইনাসের মতন থাক, আর যেটা এইখানে আছে সেটা বসিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে কিউ ইনসাইড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 পাই এপসাইলন নট এল, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার 1/r, ঠিক আছে না, এটা হচ্ছে ডিআর। তাহলে এবার দেখো এই পুরো জিনিসটা তো তোমার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, কিউ যা দিয়েছো 2 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট, আর লেন্থ তো যা নিয়ে কাজ করছো তাই না, সেটা তো চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে। তাহলে এবার আমাকে যদি পোটেনশিয়ালটা চিন্তা করতে হয় তাহলে আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে কতদূর থেকে কতদূর, স্টার্ট হচ্ছে দেখো রেডিয়াস এ থেকে আর যাচ্ছে বি পর্যন্ত, তাহলে আলটিমেটলি এ টু বি আমাকে করতে হবে, ঠিক আছে না। তো এবার যদি তুমি এটার ইন্টিগ্রেশন করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কিউ ইনসাইড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 পাই এপসাইলন নট ইন্টু এল, যেটা তো যা থাকার থাকবে, আর এটা 1/r এর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে ন্যাচারাল লগ, তো এখানে বলে দিতে হবে ন্যাচারাল লগ অফ এ, ঠিক না, ন্যাচারাল লগ অফ বি, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে ন্যাচারাল লগ অফ এ, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প দাঁড়াবে, এবার আমি লগের প্রপার্টি জানি, তাহলে আলটিমেটলি ভি ইকুয়ালস টু যাবে হচ্ছে গিয়ে কিউ ইনসাইড ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট, তারপরে হচ্ছে গিয়ে ন্যাচারাল লগ অফ বি বাই এ, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তো এইখানে একটা মাইনাস ছিল, ঠিক আছে, এইখানে একটা মাইনাস ছিল, এবার এই মাইনাস যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াবে সেইটা হচ্ছে গিয়ে তোমার A/B দাঁড়াতে পারে এটা আর কি, ঠিক আছে, যাই হোক সেটা তো পরের কথা। এইবার দেখো এইখানে নেগেটিভের খেলাটা একটু বোঝো, যে এইখানে বি ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান এ, তার মানে বেসিক্যালি এই যেটা আছে এটা কিন্তু পজিটিভ ভ্যালু, ঠিক আছে, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে গেল। কিন্তু তুমি যেটা বার করেছো সেটা হচ্ছে গিয়ে ভি, মানে এই যে ভিটা আর কি, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ভিবি মাইনাস ভি এ। এবার এই যে ভিবি মাইনাস বি, এটা এইটা দিস থিং ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ, ভেবে দেখো,
ঠিক আছে। কীরকম ধরেছি তার কারণ হচ্ছে গিয়ে আমি যদি এইখানে পজিটিভ চার্জ ধরি তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমি যদি চিন্তা করি ভি বি মাইনাস, তাহলে ভি বিটা তো বিগার, তো এখানে এটা তো আছে নেগেটিভ, তাহলে কি মানে এটা তো অলরেডি নেগেটিভ পোটেনশিয়াল আছে, তাহলে ভি মাইনাস ভি এগুলো এটা নেগেটিভ চলে আসবে, তা না বলো। তাহলে টেকনিক্যালি নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল করে, মানে এই নেগেটিভ আর এইটার নেগেটিভ ক্যান্সেল করে আমি লিখতে পারি ভি বি মাইনাস ভি এ উইচ ইজ ইকুয়ালস টু ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ ইনসাইড ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল লগ অফ বি বাই এ, এটা তো লিখতে পারলাম, ঠিক আছে। এইবার তুমি যদি ক্যাপাসিটেন্স বার করতে চাও তাহলে আলটিমেটলি কী করতে হবে, তাহলে আলটিমেটলি আমাকে ওই কিউ ইনসাইড যেরকম আছে আর ডিভাইডেড বাই দিস হোল থিং করতে হবে, তাহলে আলটিমেটলি এখানে হয়ে যাবে কিউ ইনসাইড, ঠিক আছে। আর হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল লগ অফ বি বাই এ, বুঝতে পেরেছো এইটা। আর উপরে উঠে যাবে হচ্ছে গিয়ে তোমার 2 পাই এপসাইলন নট ইন্টু এল, ঠিক আছে। তাহলে এটা কেটে দিয়ে আলটিমেটলি তোমার যেটা পাবে সেটা হচ্ছে 2 পাই এপসাইলন নট ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ন্যাচারাল লগ অফ বি বাই এ, বোঝা গেছে ব্যাপারটা। তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারো। তো এইখানেও তুমি যদি দেখো সব কিছু কিন্তু আলটিমেটলি তোমার জিওমেট্রিকের কথা বলছে, ঠিক আছে না, মানে এখানে দেখো 2 পাই এখানে তো কনস্ট্যান্ট, আর লেন্সটাই শুধু একমাত্র তোমার রয়েছে, আর ভিতরের বাইরের যে মানে ইনসাইড রেডিয়াস আর হচ্ছে গিয়ে ভিতরেরটার ইনসাইড রেডিয়াস যেটা, সেটাই এখানে দেওয়া হয়েছে। মানে বেসিক্যালি এভরিথিং, মানে এখানে যা আছে সব কিছুই কিন্তু আলটিমেটলি তোমার জিওমেট্রির কথা বলছে, শেপ অ্যান্ড সাইজের কথা বলছে, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, আবার যদি আমি একটা জিনিস করি সেটা হচ্ছে কি, এবার আমি স্ফিয়ারের কথা যদি ধরি, ঠিক আছে, স্ফিয়ারের কথা তুমি যদি ধরো, মানে স্ফেরিক্যাল ক্যাপাসিটার আর কি, ঠিক আছে, সেটা তুমি যদি ধরো তাহলে তুমি এখানে ভাবো যে ধরো তোমার কাছে একটা স্ফিয়ার রয়েছে, ঠিক আছে। তো একটা স্ফিয়ার রয়েছে, সেটা ধরো আলটিমেটলি মানে ভিতরে একটা স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, তার বাইরে একটা স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা, এটা স্ফিয়ার, ঠিক আছে। তো এই আলটিমেটলি রয়েছে। তো এবার ভিতরের স্ফিয়ারটাতে আমি পজিটিভ যে চার্জ, ঠিক আছে, সেইটা ধরো দিয়ে রেখেছি, বুঝতে পেরেছো, মানে এই পর্যন্ত, ঠিক আছে। এইখানে ধরো আমি পজিটিভ চার্জ দিয়ে রেখেছি, ঠিক আছে না, প্লাস 2 তারিখা, এখানে প্লাস কিউ চার্জ আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো অটোমেটিক্যালি এইখানে মাইনাস কিউ হয়ে যাবে, তাই না বলো, ঠিক আছে। তো এইটার আলটিমেটলি যেটা যেরকম আমরা করি আর কি, এইটার যে ডায়ামিটারটা মানে আপাতত রেডিয়াসটা এ, আর বাইরে যেটা সেটা হচ্ছে গিয়ে বি, ঠিক আছে। এবার ওই সেম জিনিসই করব, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা বার করার জন্য প্রথমে যেরকম আমরা করছিলাম। তো সেটা যেটা করব সেইটা হচ্ছে গিয়ে আমি বলবো যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, সেইটা হয়ে যাবে কি, তো ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি আমি সারফেস এরিয়া মাল্টিপ্লাই করি, যদি আমি এখানে গাউজিয়ান সারফেস যদি কল্পনা করো তুমি, যেরকম একটা স্ফেরিক্যাল সারফেস আমি চিন্তা করলাম, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে তোমার আর ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে যে সারফেসটা হবে সেই সারফেসটা কত হবে, সেটা হচ্ছে মানে তার সারফেস এরিয়া আর কি, তাহলে সেটা 4 পাই r² সেটা হবে, তাই না বলো, এটা জানি, ঠিক আছে, স্ফিয়ারের সারফেস এরিয়া। তো সেইটা আলটিমেটলি হবে, তার সাথে ই মাল্টিপ্লাই করলে দ্যাট উড বি ইকুয়ালস টু দ্য ফ্লাস্ক, অ্যান্ড দ্যাট উড বি ইকুয়ালস টু কিউ ইনসাইড গাউস থিওরেম থেকে ডিভাইডেড বাই এপসাইলন নট, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 1/4 এপসাইলন নট, ঠিক আছে। আর এইখানে কিউ ইনসাইড যেটা থাকা সেটা রইল, আর পেলাম হচ্ছে গিয়ে 1/r², ঠিক আছে। তো এইবার তুমি যদি আলটিমেটলি ওই সেমভাবে, ঠিক আছে না, তোমার ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর তুমি যদি করো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখান থেকে বলতে পারো যে আলটিমেটলি ভি ইজ ইকুয়ালস হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, এইটা। তাহলে আলটিমেটলি আমি যদি এখানে বসাই যে ভি উড বি ইকুয়ালস টু মাইনাস থাকলো মাইনাসের মতন, তারপরে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কিউ ইনসাইড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 4 পাই এপসাইলন নট অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 1/r² dr, ঠিক আছে। তো এবার এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কি মাইনাস কিউ ইনসাইড যেটা থাকলো 4 পাই এপসাইলন নট যেটা থাকলো,
তারপর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস অফ 1/r, তাই না বলো? এই আলটিমেটলি হবে, এটাকে যেতে হবে কোথা থেকে কোথায়, যেতে হবে হচ্ছে গিয়ে এ থেকে বি পর্যন্ত, তাই না বলো? এ থেকে বি পর্যন্ত। তাহলে আমি এটাকে যদি বসাই, ঠিক আছে না, মাইনাসটা মাইনাসের মতন থাক বাইরে যেরকম আছে, তাহলে মাইনাস, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কিউ ইনসাইড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 4πε0। তাহলে তোমার এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে, প্রথমে তুমি বসাবে -1/b, ঠিক আছে না, -1/b, তারপরে মাইনাস বসিয়ে তুমি বসাবে -1/a, তাই না বলো? এই আলটিমেটলি গল্প, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখবে মাইনাস কিউ ইনসাইড ডিভাইড বাই 4πε0, ঠিক আছে। তাহলে এইটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 1/a মাইনাস 1/b। বোঝা গেছে ব্যাপারটা? এবার সেম ফরম্যাট ইউজ করে আগের বারের মতো আমি বলতে পারি যে ভিবি মাইনাস ভিএ ইজ নেগেটিভ, তাই না বলো? তার কারণ আমি বাইরেরটাকে মাইনাস ধরেছি, ভিতরটাকে প্লাস ধরেছি, ঠিক আছে না? বাইরেটাকে ভিতরটাকে প্লাস দিয়েছি বলে বাইরেটা মাইনাস হয়েছে, তাই না বলো? তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এইটাই যদি নেগেটিভ হয়, তার মানে ভি ইটসেলফ ইজ নেগেটিভ, বুঝতে পেরেছো? বিকজ আমি ভিবি মাইনাস ভিএ দিয়ে কাজ করছি, তাহলে নেগেটিভটা উড়ে যাবে। তাহলে আলটিমেটলি ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে নেগেটিভ বাদ দিয়ে কিউ ইনসাইড ডিভাইড বাই 4πε0, তারপরে হচ্ছে গিয়ে এটাকে তুমি মাল্টিপ্লাই করতে পারো আর কি। তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এ বি, ঠিক আছে। এবার তুমি যদি ক্যাপাসিটেন্স চাও তাহলে কী করতে হবে, কিউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ভি, তাহলে কিউ ইনসাইড কেটে যাবে, বুঝতেই পারছো, ঠিক আছে না? তাহলে উপরে উঠে আসবে হচ্ছে গিয়ে তোমার 4πε0 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে বি মাইনাস এ, ঠিক আছে না, বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। তাহলে এ বিটাকে উপরে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে না? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এরমভাবে চিন্তা করতে পারো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ক্যাপাসিটি। এবার এইটাকেই তুমি কিন্তু অ্যাকচুয়ালি অন্যভাবেও চিন্তা করতে পারো, ঠিক আছে, মানে একই জিনিস অন্যভাবে চিন্তা করতে পারো আর কি, ঠিক আছে। তো তার কারণ হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড আমি যদি চিন্তা করি, ঠিক আছে, যে মানে বাইরেটা ধরো তুমি নাই ধরলে, মানে বাইরের যে একটা মানে আছে আর কি, ঠিক আছে, সেটা তুমি যদি নাই ধরো, তাহলে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড এইখানে কোথাও একটা চাও, ঠিক আছে না, তাহলে বেসিক্যালি সেটা মানে এখান থেকেও তাই পেয়েছিলাম আমি। তো ইলেকট্রিক ফিল্ডের গল্পটা একই না? তো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। যে চার্জটা তোমার ভিতরে রয়েছে সেই চার্জটার জন্য একটা বাইরে একটা রেডিয়াসে, যে রেডিয়াসটা হচ্ছে যেখানে তোমার চার্জ হচ্ছে তার যে রেডিয়াস তার থেকে যদি বেশি হয়, সেটা আমরা আউটসাইডে আমরা জানি, ডেরিভেশনটা করেছিলাম, তো সেটা এইটা হয়, ঠিক আছে না? তো এটা আমি এইখান থেকে করেছিলাম এটা, ঠিক আছে না, গাউসিয়ান সিস্টেম দিয়ে। কিন্তু এমনিতেই তুমি এটা জানো তো, এটা তুমি ডিরাইভে করেছিলে তো, ঠিক আছে না? মানে কোথাও এটা যদি একটা স্ফেরিক্যাল শেল থাকে, কন্ডাক্টিং শেল, সেখানে যদি একটা চার্জ থাকে, তার জন্য আলটিমেটলি কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্স, যেটা শেলের যে রেডিয়াস তার থেকে যদি বেশি হয়, আলটিমেটলি তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা এটা হয়। তারপর এর সাথে স্টোরি তো আলটিমেটলি সেমই হবে, তাই না বল? এবার দেখো এইখানে একটা স্পেশাল কেস তুমি চিন্তা করতে পারো, যদি আলটিমেটলি এই স্ফেরিক্যালটাই যদি আলটিমেটলি আইসোলেটেড হয়, বুঝতে পেরেছো? আইসোলেটেড যদি আলটিমেটলি হয়, মানে এমনি একটা স্ফেরিক্যাল শেল রয়েছে, সেটার ক্যাপাসিটেন্স কত হবে, মানে এটা ভেন্ডাগ্রাম হ্যানত্যানের জন্য লাগে। তা যাই হোক, তুমি যদি এমনি চিন্তা করো আর কি, মানে ওই বিটা যেটা আর কি, ঠিক আছে না, মানে এ রেডিয়াস যেটা ভিতরকার, সেটা যদি আমি ক্যাপিটাল আর ধরি, আর বিটা যদি আমি ইনফিনিটি ধরি, বুঝতে পেরেছো সেটার কথা বলছি, তাহলে তোমার ক্যাপাসিটেন্সের যে ফর্মুলাটা সেটা হচ্ছে গিয়ে তোমার যেটা হলো না 4πε0, আর এখানে এ বি আছে, তাহলে আমি যদি এখানে এ লিখি আর বিটাকে যদি নিচে নামিয়ে দিই, তাহলে এটা 1 - a/b হবে অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? এবার বেসিক্যালি তুমি যদি এখানে এগুলো পুট করো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, আর এইখানে হচ্ছে কি আর বাই ইনফিনিটি হয়ে আছে, তাই না বলো? তো আর সামথিং ডিভাইড বাই ইনফিনিটি 0, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে 1, তাই না বলো? বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি ক্যাপাসিটেন্স যেটা থাকবে সেটা হচ্ছে 4πε0 ইন্টু আর, বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে হিসেব। এইটা একদম ক্যাপাসিটেন্স পড়ানোর শুরুতেই আমরা এটা করেছিলাম আর কি, সেটা নিয়ে ইটস নট সারপ্রাইজিং অ্যাকচুয়ালি, সেটা বলতে চাইছি, ঠিক আছে? মাথা ঢুকেছে? আচ্ছা, তো এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে ডাইইলেকট্রিকের কনসেপ্টটা, ঠিক আছে? তো ডাইইলেকট্রিক বলে একটা বস্তু থাকে, ঠিক আছে? তো সেইটা বেসিক্যালি কিছুই নয়, এটা বেসিক্যালি একটা ইনসুলেটার আর কি, বুঝতে পেরেছো? তাহলে ইনসুলেটার যদি তোমার যে ক্যাপাসিটার রয়েছে আর কি, ধরো এটা যদি তোমার ক্যাপাসিটার থাকে, তার মাঝখানে তুমি যদি একটা এরকম ডাইইলেকট্রিক কিছু একটা যদি ঢুকিয়ে দাও, বুঝতে পেরেছো?
মানে ইনসুলেটিং মেটেরিয়াল যদি তুমি ঢুকিয়ে দাও তাহলে যে ক্যাপাসিটেন্স থাকে সেটা না বেড়ে যায়, ঠিক আছে। এবার দেখো ডাইলেকট্রিক ব্যাপারটা যেটা, সেটা আমরা বুঝবো একটা এমনি কনসেপ্ট দিয়ে, যেটা হচ্ছে গিয়ে তোমার আমরা পড়েছিলাম না যে পারমিটিভিটির গল্পটা, যে আমরা যখন ওই কুলম্বস ল লিখি, ঠিক আছে, তখন তো আলটিমেটলি এফ ইকুয়ালস টু যে লিখি না, যে 1/4πε0 তারপরে Q1 ইন্টু Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, এটা যে লিখি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই এপসাইলন নট ব্যাপারটা। তো এই এপসাইলন নট ব্যাপারটা কি, এটা তো আমরা পড়েওছি, জানি। এটা হচ্ছে গিয়ে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, তাই না বলো, সেটা তো নিয়ে কাজ করছি। এবার সেখানে তুমি যদি আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডের কথা চিন্তা করো, ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড মানে কি বলছে এইখানে, যে 1/4πε0, তারপরে হচ্ছে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার হয়, তাই না বলো, মানে মানে ইলেকট্রিক ফিল্ড মানে ফোর্স ডিভাইড বাই কিউতে একটা কিউ রে গেল, সোজা হিসেব, ঠিক আছে। তো বেসিক্যালি এইটাই দাঁড়াচ্ছে। তো এবার তুমি যদি চিন্তা করো যে মানে একটা যদি ইলেকট্রিক ফিল্ড থাকে আর তার সাথে যদি আরেকটা ইলেকট্রিক ফিল্ড তুমি রাখো, এটা ধরো আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড তোমার যেখানে ভ্যাকিউম, আর একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড যেখানে ধরো তোমার ভ্যাকিউম নেই, অন্য কোনো মিডিয়াম আছে, ঠিক আছে, ঠিক আছে, ধরো কে মিডিয়াম আছে, তাহলে আমি যদি এখানে চিন্তা করি সেটা আলটিমেটলি 1/4πε হয়ে যাবে, তারপরে ডিভাইড বাই ইন্টু কিউ আর স্কোয়ার যেরকম থাকার তো থাকলো। এবার আমি যদি এইখানে চিন্তা করি যে ই নট ডিভাইডেড বাই ই কে কত হবে, তাহলে আলটিমেটলি কী বুঝতে পারছো, এই দুটো তো মানে ডান দিকে যে টার্মগুলো সেগুলো তো সেম আছে, সেগুলো কেটে যাবে। তো তোমার যেটা এখানে হবে সেটা হচ্ছে গিয়ে কি 1/4πε0, মানে এইখানে বেসিক্যালি 1/4π কেটে যাবে, বেসিক্যালি 1/ε0 ডিভাইড বাই 1/ε হবে। তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এপসাইলন কে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এপসাইলন নট, ঠিক আছে, এই আলটিমেটলি সিচুয়েশনটা হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে আর কি, ঠিক আছে। এবার তুমি বুঝতেই পারছো যে যদি আলটিমেটলি তো কোনো একটা মিডিয়াম থাকে, সেইটার যদি সেটার মধ্যে যদি তুমি এটা মানে ভ্যাকিউম না হয় অন্য কোনো মিডিয়াম যদি চিন্তা করো, তাহলে সেইখানে ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড একটু কমে যাবে, তাই না বলো। ভ্যাকিউমে কিছু নেই, সেখানে পারমিটিভিটি সবচেয়ে বেশি, কারণ কেউ বাধা দেওয়ার নেই, তাই না বলো। তা আমরা এটা এমনিই বুঝতে পারছি, তাই না। তো ই নট, ঠিক আছে, বাই ই কে আমি যদি চিন্তা করি, তো সেইটা আলটিমেটলি কিন্তু একটা বা আমি যদি এরকম চিন্তা করি যে ঠিক আছে না, কোনো একটা অন্য মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড ডিভাইড বাই মানে ভ্যাকিউমে ইলেকট্রিক ফিল্ড ডিভাইড বাই কোনো একটা অন্য মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট যদি আমি ধরি আর কি, ঠিক আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা যদি অন্য কোনো মিডিয়ামের থেকে ভ্যাকিউমে কে টাইমস বেশি আর কি, আমি যেটা বলতে চাইছি, ঠিক আছে। তো এবার তুমি যদি সেইটা বোঝো, ঠিক আছে, এখান থেকে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে ক্যাপাসিটেন্সের মধ্যে যদি আমি একটা অন্য কোনো মিডিয়াম বুঝি, তাহলে অটোমেটিক্যালি ক্যাপাসিটেন্সের যে ক্ষমতাটা, ঠিক আছে না, সেইটা কিন্তু কে টাইমস বেড়ে যাবে, বুঝতে পেরেছো। মানে দেখো ক্যাপাসিটেন্স মানে কি, ক্যাপাসিটেন্স মানে তো হচ্ছে গিয়ে চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল, তাই না বলো। তো এবার তুমি যদি সেটা চিন্তা করো যে আমরা এখানে চার্জ ডিভাইডেড বাই ই ইন্টু ডি লিখি, তাই না বলো। এবার যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ডটা যদি আলটিমেটলি এরকম দাঁড়ায়, ইফ দিস ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই আলটিমেটলি ই নট ডিভাইডেড বাই কে, ঠিক আছে না, ইন্টু ডি, তাহলে বেসিক্যালি তুমি বুঝতেই পারছো এইখানে কেটা উপরে উঠে গিয়ে দিস উড বি কিউ, ঠিক আছে, ডিভাইডেড বাই ই নট ইন্টু ডি, যেটা হচ্ছে গিয়ে ভি নট বেসিক্যালি আর কি, যাই হোক আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা। বা তুমি মানে বেসিক্যালি কে টাইমস বেড়ে যাচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি, ঠিক আছে। তো ক্যাপাসিটেন্স থাকলে বেসিক্যালি আমাদের যে সেটার মধ্যে যদি তুমি ডাইলেকট্রিক বোঝো, তাহলে তার যে ধারণ ক্ষমতা অ্যাকচুয়ালি, বুঝতে পারছো, কতটা চার্জ ধরে রাখতে হবে, সেটা ক্ষমতাটা বেড়ে যাবে। তাহলে বেসিক্যালি ক্যাপাসিটেন্সটা ডাইলেকট্রিকের যে পারমিটিভিটির যে রেশিওটা, ঠিক আছে না, সে অনুযায়ী সেটা বেড়ে যাবে আর কি, ঠিক আছে। তুমি যখনই আলটিমেটলি কোনো তোমার মেটেরিয়াল এরকম বুঝবে যেটা ইনসুলেটিং মেটেরিয়াল, তার জন্য কিন্তু ডাইলেকট্রিকটা দেওয়ার জন্য কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব। এবার প্রশ্ন থাকতে পারে যে এই ঘটনাটা ঘটে কেন। দেখো এটা ঘটে তার কারণ হচ্ছে গিয়ে যে তুমি যখন একটা ডাইলেকট্রিক দিচ্ছ, ঠিক আছে, এবার ডাইলেকট্রিক মানে দু রকম হয়, একটা হচ্ছে গিয়ে পোলার, একটা হচ্ছে গিয়ে নন পোলার, বুঝতে পেরেছো তো। এবার যদি ধরো তোমার পোলার হয়, ঠিক আছে, যেমন ধরো আলটিমেটলি H2O, ঠিক আছে না, H2O যেমন ধরো পোলার, ঠিক আছে, এখানে তোমার পজিটিভ পোর্শনটা, ঠিক আছে না, মানে এখানে তুমি চিন্তা করো
তো পজিটিভ পোর্শনটা নেগেটিভ পোর্শনটা আলাদা থাকে, মানে H2O যদি তুমি কনস্ট্রাকশনটা চিন্তা করো, তাহলে বেসিক্যালি ধরো এটা একটা এইচ, এটা একটা এইচ, আর এইখানে ধরো ওটা রয়েছে, বুঝতে পেরেছো? হাইড্রোজেনের ইলেকট্রনগুলো নিয়ে নিয়ে অক্সিজেনটা কিন্তু নেগেটিভ থাকে, যেহেতু হাইড্রোজেনটা দিয়ে দিয়েছে, তাহলে আলটিমেটলি ইলেকট্রনগুলো নিয়ে সেই জায়গাটা কিন্তু পজিটিভ থাকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে বেসিক্যালি এইখানে যে তোমার যেদিকে তোমার পজিটিভ আর যেদিকে নেগেটিভ, ঠিক আছে, এই দুটো পোর্শন কিন্তু অ্যাকচুয়ালি আলাদা, বুঝতে পেরেছো? মানে একটা দিকে বেসিক্যালি তোমার পজিটিভ রয়েছে, ঠিক আছে, আরেকটা দিকে বেসিক্যালি নেগেটিভ রয়েছে, এরকম একটা ডাইপোল বেসিক্যালি কিন্তু তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? আর কিছু কিছু মেটেরিয়াল থাকে যেইগুলোতে কিন্তু এই ডাইপোলটা তৈরি হয় না, বুঝতে পেরেছো? সেখানে কি হয়, মানে সেইখানে পজিটিভ আর নেগেটিভ একসাথেই থাকে, বুঝতে পেরেছো? এখানে কোনো ডাইপোলের গল্প নেই, ঠিক আছে? যেগুলো ডাইপোল হওয়ার মতন সিচুয়েশান থাকে সেগুলোতে ডাইপোল হবে, ঠিক আছে? আর যেগুলো ডাইপোল হওয়ার মতন নয় সেগুলোতে ডাইপোল হবে না। এবার হয় কি, যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ড দাও, ঠিক আছে, যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ড দাও, সেই ইলেকট্রিক ফিল্ডের চক্করে আলটিমেটলি যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে নেগেটিভটা চলে যাবে। ধরো আলটিমেটলি আমি ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে দিয়ে থাকি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকে আলটিমেটলি পজিটিভটা আরও মানে একটা পুলড হবে আর কি, বেসিক্যালি বুঝতে পেরেছো, ফোর্স পাবে। আর ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে নেগেটিভটা পুলড হবে, বুঝতে পেরেছো? তো আমি যদি একটা ডাইইলেকট্রিক রাখি, ঠিক আছে, তাহলে সেইখানে ধরো এরকম পোলার মেটেরিয়াল দিয়ে তৈরি, তো সেইখানে কী হবে, এই পুলিংয়ের জন্য আলটিমেটলি ভিতরে এরকম সেপারেশনটা হবে না, বুঝতে পারছো? পজিটিভ একদিকে চলে যাবে, নেগেটিভ একদিকে চলে যাবে, এরকম হবে। তো ইভেনচুয়ালি তুমি যদি দেখো এই সাইডগুলোতে একটা দিকে বেসিক্যালি সব পজিটিভগুলো জমা হবে, ঠিক আছে না, আর বেসিক্যালি সব নেগেটিভগুলো এইদিকে জমা হবে, বুঝতে পেরেছো? মাথার হচ্ছে ব্যাপারটা, এরকম একটা সিচুয়েশান তৈরি হবে। আর এইটার ক্ষেত্রেও তাই, এইখানে মানে যেই তুমি আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা দেবে, ঠিক আছে, নর্মালি এটা তো নিউট্রাল সিচুয়েশন রয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা দিলে পরে আলটিমেটলি এইটা একটু সেপারেটেড হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে যেটা এরকম মানে আমি এরকম কিছুটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা চিনি বাদামের মতন ব্যাপারটা হবে আর কি, বুঝতে পেরেছো? তো এইখানে আলটিমেটলি এই প্লাস আর মাইনাস এটা ইন্ডাকশনের জন্য হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে না? তুই ওই ফোর্সটা যেহেতু পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডে, সেহেতু আলটিমেটলি এটা দুজন একটু সরে যাচ্ছে আর কি, বুঝতে পেরেছো? তো সেই সিচুয়েশনে যদি তুমি চিন্তা করো, তাহলেও আলটিমেটলি কিন্তু এই ডাইলেকট্রিকটা যখনই দেবে তখন কিন্তু একদিকে একটা পজিটিভ পোর্শন তৈরি হবে ইন্ডাকশনের জন্য, একদিকে কিন্তু নেগেটিভ পোর্শন তৈরি হবে। তো এবার যদি সেইটা হয় না, তাহলে ভিতরে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? এইখানে যেরকম এইখানেও সেরকম ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এই বাইরের ইলেকট্রিক ফিল্ডটাকে এই ভিতরের ইলেকট্রিক ফিল্ডটা কিছুটা কমিয়ে দেবে, বুঝতে পেরেছো? এবার যদি কমিয়ে দেয়, তাহলে মানে ইলেকট্রিক ফিল্ডটা যদি অ্যাকচুয়ালি কমে যায়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি মানে তোমার যেই কন্ডাক্টিং নিয়ে কাজ করে সেইখানে তুমি চার্জ আরও বেশি দিতে পারবে, তাই না বলো? তাহলে ওর চার্জ ধারণ ক্ষমতা বেড়ে গেল, তাই না? ওর টেকনিক্যালি মাথা ঢোকে নি ব্যাপারটা। আমি মানে জাস্ট বলছি যে যদি ধরো একটা কোনো জায়গা আছে, ঠিক আছে, সেখানে তুমি যদি একটা চার্জ যদি দিয়ে রাখো, ঠিক আছে, একটা চার্জ যদি দিয়ে রাখো, তাহলে অন্য একটা চার্জ যদি এবার এখানে নিয়ে আসতে হয়, তাহলে তোমায় কষ্ট করতে হবে, তাই না বলো? বিকজ এই চার্জটাকে তো রিপেল করবে, তাই না? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো বিকজ এই চার্জটার একটা ফিল্ড রয়েছে, সেই ফিল্ডটাকে অতিক্রম করে আসতে হচ্ছে, তাই না বলো? সেই জন্য আলটিমেটলি এটাকে কষ্ট করতে হচ্ছে, তাই না বলো? এবার এখানে যে ফিল্ডটা রয়েছে, ঠিক আছে না, সেই ফিল্ডটাকে মানে এই ধরো যে ফিল্ডটাকে ওকে এই ফিল্ডটা যদি ফিল্ড হয়, যেটাকে মানে মানে অতিক্রম করে যে আসতে হচ্ছে আলটিমেটলি, বুঝতে পেরেছো? ওই বাধা বিপত্তি অতিক্রম করে যে আসতে হচ্ছে, সেই বাধাটাকে যদি আমি কমিয়ে দিই, তাহলে এই পজিটিভ চার্জটার এইখানে আসতে পারার সুযোগটা বাড়বে, তাই না বলো? মানে এটা সহজ হয় ব্যাপারটা, বুঝতে পেরেছো ব্যাপারটা? সেই রকমভাবেই আলটিমেটলি যেহেতু ডাইইলেকট্রিক দেওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কমে যাচ্ছে, সেহেতু আলটিমেটলি অন্য একটা চার্জকে ওই কন্ডাক্টরের উপরে বসাতে একটু সুবিধা হয়, বুঝতে পেরেছো? সেই কারণে আলটিমেটলি ওই কন্ডাক্টরটা বেশি চার্জ ধরতে পারে, সেজন্য ক্যাপাসিটেন্সটা বেড়ে যায়, ঠিক আছে না? এই হচ্ছে গিয়ে সোজা সাপটা হিসেবে, মাথা ঢুকেছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ ক্যাপাসিটার। দেখো দু রকমের ক্যাপাসিটারের কম্বিনেশন হয়। একটা তো হচ্ছে গিয়ে সিরিজ, ঠিক আছে, যেরকম আমরা ইলেকট্রিসিটিতেও পড়েছি, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে সিরিজ কম্বিনেশন, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে তোমার প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে, প্যারালেল কম্বিনেশন, ঠিক আছে। তো সিরিজ কম্বিনেশনে কি হচ্ছে যে ধরো এই একটা ক্যাপাসিটার রয়েছে, এই একটা ক্যাপাসিটার রয়েছে, এই একটা ক্যাপাসিটার রয়েছে, এইগুলোকে সব তুমি বেসিক্যালি কানেক্ট করে দিয়েছো, বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলোতে অ্যাকচুয়ালি কানেক্ট করে দিয়েছো, ঠিক আছে। ধরো এখানে আরেকটা ক্যাপাসিটার হুকে আছে, ঠিক আছে না? এবার এটার ধরো ক্যাপাসিটেন্স হচ্ছে C1, এটার ধরো আপাতত C2, এটা ধরো C3, এটা ধরো C4, এরকম চলছে। তো এবার তুমি কি করেছো, এইটার এই এন্ডটাকে
ঠিক আছে, এই এনটাকে বার করে এটার সাথে একটা ব্যাটারি অ্যাটাচ করে দিচ্ছ ধরো, ঠিক আছে, আর ব্যাটারি আর একটা এরকম দিয়ে, ঠিক আছে, এখানে ধরো একটা সার্কিট তুমি তৈরি করেছো, মাথা ঢুকছে ব্যাপারটা, ঠিক আছে। এইখানে ধরো আলটিমেটলি তোমার কিছু একটা পোটেনশিয়াল দিয়েছো, ঠিক আছে। এবার এই যেই পোটেনশিয়ালটা দেবে তখন আলটিমেটলি কী হবে, ঠিক আছে, যেহেতু এখানে একটা পোটেনশিয়াল আছে, সেহেতু এই এনটা পজিটিভ, এই এনটা নেগেটিভ, ঠিক আছে। যেহেতু পজিটিভের সাথে এই একটা ক্যাপাসিটেন্সের একটা এন তুমি লাগিয়ে রেখেছো, তাহলে হবে কি, এইখানে যে এইটা তো নিউট্রাল রয়েছে, এই প্লেটটার কথা ধরো, যদি এটা তো নিউট্রাল রয়েছে, এই প্লেটটার থেকে বেসিক্যালি একটা নেগেটিভ চার্জ এদিকে আস্তে 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 এদিকে চলে আসবে, বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার যদি আলটিমেটলি আমি এইখান থেকে একটা নেগেটিভ চার্জ খুলিনি, তাহলে এই পোর্শনটা বেসিক্যালি পজিটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। এবার যদি এটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই প্লেটটা যদি পজিটিভ হয়ে যায়, তার জন্য হবে কি, এই প্লেটটা না নেগেটিভ হয়ে যাবে, তাই না, বিকজ অফ ইন্ডাকশান বেসিক্যালি, ঠিক আছে। আমি যদি একটা প্লেটকে পজিটিভ প্লেট একটা নিয়ে রাখি, ঠিক আছে, তাহলে কী হচ্ছে, তো মানে আমি যদি ব্যাপারটাকে একটু বড় করে দেখি, যে এইখানে ধরো আলটিমেটলি আমার কাছে একটা পজিটিভ প্লেট রয়েছে, এবার এইটা পজিটিভ, তো এবার এর ভিসিনিতে যদি আরেকটা প্লেট থাকে, ঠিক আছে না, এবার সেই প্লেটটা তুমি যদি এখানে চিন্তা করো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, যে এইটা ধরো ধরো এইখানে এই এই কানেকশান, এই পোর্শনটা তুমি ভাবো, ঠিক আছে, এই পোর্শনটা তুমি যদি ভাবো, এই পোর্শনটা এই যে ধরো তোমার এইচের মতন আর কি, যেটা সেইটা কিন্তু এইখানে তুমি যদি দেখো, এই যে পোর্শনটা, ঠিক আছে, এইচের মতন, এইটা কিন্তু আইসোলেটেড একটা পোর্শন, বুঝতে পেরেছো। এটার সাথে কিন্তু পরেরটারও কোনো মানে পরের যে প্লেটটা আছে সেটারও কোনো কানেকশান নেই আগের, মানে এটা কিন্তু সার্কিটে কমপ্লিটলি আইসোলেটেড একটা পোর্শন, বুঝতে পেরেছো। এবার যেই এখানে তুমি পজিটিভ নিয়ে আসবে, তাহলে এটা যেহেতু একটা কন্ডাক্টিং মেটেরিয়াল, তাহলে মানে ওখানে একটা ইন্ডাকশন এফেক্ট হবে, তো কন্ডাক্টিং মেটেরিয়ালে ইন্ডাকশন এফেক্ট হতেই পারে, এবং সেইখানে আলটিমেটলি প্রচুর চার্জ আছে, আমরা ইনফাইনাইট চার্জ আছে আমরা জানি, তাহলে সেই চার্জগুলো আলটিমেটলি কী হবে, এই পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হয়ে এই পোর্শনটা নেগেটিভ করে দেবে, আর যেহেতু এর মধ্যে মানে নেগেটিভ পোর্শনটা দিকে চলে আসে, আর রিপালশনের জন্য আলটিমেটলি এই পোর্শনটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে না। এটা যদি পজিটিভ হয়ে যায়, সেম এফেক্টটা পরের প্লেটাতেও তৈরি হবে, তাহলে তখন এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তখন আলটিমেটলি কি, তারপরের পোর্শনটা এটা আবার পজিটিভ হয়ে যাবে, বুঝতে পেরেছো, এরকম আলটিমেটলি চলতে থাকবে ব্যাপারটা, বুঝতে পেরেছো। তো বেসিক্যালি তুমি যতটা চার্জ এইখানে তুমি তৈরি করতে পারবে, ততটাই আলটিমেটলি পুরো এই কম্বিনেশনের মধ্যে তৈরি হয়, বুঝতে পেরেছো। তো এইটা যদি পজিটিভ মানে মানে নেট যদি তুমি পজিটিভ কিউ চার্জ যদি এখানে দিতে পারো এটার জন্য, আলটিমেটলি সেটা পুরো সিস্টেমটার মধ্যে থেকেই আলটিমেটলি ব্যাপারটা হবে, ঠিক আছে না, ঠিক আছে, পুরো সিস্টেমটার মধ্যেই আলটিমেটলি ওই কিউ চার্জই হবে, এক্সট্রা হবে না কিছু, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো সেইটা যদি আলটিমেটলি হয়, তাহলে আমরা এইখানে বলতে পারি না যে এর যে পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এর যে পোটেনশিয়ালটা সেইটা বেসিক্যালি এইখানে সব জায়গায় ভাগ হয়ে গেল, বুঝতে পেরেছো ব্যাপারটা। কেননা এইটাকেও চার্জ করতে হচ্ছে, এইটাকেও চার্জ করতে হচ্ছে, এইটাকেও চার্জ করতে হচ্ছে, সবকটাকেই তো কিউ চার্জ আনার চেষ্টা করা হচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো তাই যদি আলটিমেটলি হয়, আমি বলতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে V1 প্লাস V2 প্লাস V3, তাই না বলো, এরকম আমি বলতে পারি। এবার মাথায় ঢুকছে, তার কারণ হচ্ছে দেখো এইখানে আমি ভি দিয়েছি, এবার তার জন্য আলটিমেটলি এই যে তোমার সমস্ত ক্যাপাসিটারগুলোতেই আলটিমেটলি তো একটা পোটেনশিয়াল ডেভেলপ করতে হবে, তাই না বলো। এবার পোটেনশিয়াল ডেভেলপ কতটা করবে ডিপেন্ডিং অন যে ওদের ক্যাপাসিটার কতটা, ঠিক আছে না। তো চার্জ প্রত্যেক কটাতেই একই ডেভেলপ হচ্ছে, কিন্তু ডিপেন্ডিং অন দেয়ার তোমার কী বলে ক্যাপাসিটেন্স, ঠিক আছে, তো সে ডিপেন্ডিং অন দ্য ক্যাপাসিটেন্স ওখানে কিন্তু পোটেনশিয়াল আলাদা ডেভেলপ করবে না, সেইভাবে আলটিমেটলি পোটেনশিয়ালটা ভাগ হয়ে যাবে, ক্যাপাসিটেন্সের নিরিখে পোটেনশিয়ালটা ভাগ হয়ে যাবে, এবং এই ভি পোটেনশিয়ালটাই এতগুলো পোটেনশিয়ালে ভাগ হবে, বুঝতে পেরেছো। তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে আমরা জানি কি, যে সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আলটিমেটলি কিউ বাই ভি, তাহলে আমি বলতে পারি ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ বাই সি, তাহলে আলটিমেটলি আমি এইটাকে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে এইখানে হয়ে যাবে কিউ বাই সি, যেইটা আলটিমেটলি তোমার টোটাল যে চার্জটা তৈরি হচ্ছে, ঠিক আছে, আর এটা হচ্ছে কি ধরো ইকুইভ্যালেন্ট আমি যদি চিন্তা করি, তাহলে এইখানে আলটিমেটলি সব জায়গায় কিউ হচ্ছে, তাহলে আলটিমেটলি কিউ ডিভাইড বাই C1 প্লাস হচ্ছে গিয়ে কিউ ডিভাইড বাই C2 প্লাস হচ্ছে গিয়ে কিউ ডিভাইড বাই C3, এরকম সো অন অ্যান্ড সো ফর্থ, এরকম চলবে, ঠিক আছে না। তো মধ্যে কথা আমি সব জায়গা থেকে কিউ ক্যান্সেল করে যেটা দাঁড় করতে পারবে সেটা হচ্ছে গিয়ে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস হচ্ছে গিয়ে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এরকম আলটিমেটলি চলতে থাকবে। এইটা মোর লাইক হচ্ছে গিয়ে তোমার
যখন আমরা প্যারালাল রেজিস্ট্যান্স লাগাই তখন যেরকম হয়, সেটা এখানে সিরিজের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। এইবার যদি আলটিমেটলি তুমি চিন্তা করো যে আমরা যেটা বলছিলাম যে প্যারালালের ক্ষেত্রে গল্পটা কীরকম হবে, ঠিক আছে। তো গল্পটা প্যারালালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এরকম, ঠিক আছে। দেখো আমি প্যারালালটাকে আগে সরিয়ে নিই, তাই না। এইটা ধরো আমি এইখানে লিখছি প্যারালাল, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে তোমার ধরো এই একটা ক্যাপাসিটেন্স রয়েছে, ঠিক আছে, এই একটা ক্যাপাসিটেন্স রয়েছে, এই একটা ক্যাপাসিটেন্স রয়েছে, সবকটা প্যারালালি জয়েন করেছি, ঠিক আছে। তো এইখান থেকে আমি কন্ডাক্টার দিয়ে তার বার করেছি, এইখান থেকেও আলটিমেটলি আমি এরকম কন্ডাক্টিং ওয়্যার বার করেছি, এবং এই সবকটাকে আমি যোগ করে দিয়েছি, বুঝতে পেরেছো, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই আলটিমেটলি করে যোগ করে, ঠিক আছে, এইখানে একটা ধরো ব্যাটারির সাথে আমি জয়েন করে দিয়েছি, তারপর আলটিমেটলি ব্যাটারিতে ধরো আলটিমেটলি কিছু একটা আছে, ঠিক আছে। এই আলটিমেটলি হচ্ছে সিচুয়েশান। তো এটা হচ্ছে গিয়ে C1, এটা হচ্ছে গিয়ে ধরো C2, এটা হচ্ছে গিয়ে তোমার C3, ঠিক আছে। এই যদি আলটিমেটলি সিচুয়েশান হয়, ঠিক আছে, এখানে ধরো তুমি পোটেনশিয়াল দিয়েছো। এবার দেখো এই যে পোটেনশিয়ালটা তুমি দিয়েছো, এই পোটেনশিয়ালটা কিন্তু সব কটার সাথেই জুড়ে রয়েছে। কেননা তুমি যখন চিন্তা করছো যে সব কটার সাথে যদি কন্ডাক্টর দিয়ে জোড়া থাকে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, পোটেনশিয়ালটা কিন্তু সবার মধ্যেই একই রয়েছে, তাই না বলো। তার কারণ হচ্ছে গিয়ে মানে তুমি যখন আলটিমেটলি চার্জ বার করবে, ঠিক আছে না, তো সব কটা কন্ডাক্টরই তো আলটিমেটলি একই কাজ হবে, তাই না বলো। ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো যেহেতু কন্ডাক্টর দিয়ে অ্যাটাচ করা আছে, সেহেতু আলটিমেটলি এক্সট্রা কোনো কাজ আর করতে হবে না, কারণ কন্ডাক্টর দিয়ে চার্জ যেতে আলটিমেটলি কোনো কষ্ট তো করতে হবে না, বুঝতে পারছো ব্যাপারটা এরকম, ঠিক আছে। এবার যে আমি পোটেনশিয়ালটা এখানে দিচ্ছি, চার্জ কার কাছ থেকে তুমি কতটা বার করতে পারবে সেটা হচ্ছে কি এর ক্যাপাসিটেন্সের উপরে নির্ভর করছে, তাই না বলো। তাহলে বেসিক্যালি সবকটাই আলটিমেটলি সেম পোটেনশিয়ালে কিন্তু রয়েছে। এবার চার্জটা তোমার কিন্তু আলাদা আলাদা বেরোবে ডিপেন্ডিং অন দ্য ক্যাপাসিটার, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা পজিটিভ হয়েছে, তাহলে একটা নেগেটিভ চার্জ বার করতে হবে। এবার এখান থেকে নেগেটিভ চার্জ আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। তো আমি যদি টোটাল চার্জটা দিই কিউ ইকুয়ালস টু, আমি যদি বলি Q1 প্লাস Q2 প্লাস Q3, ঠিক আছে, ডিপেন্ডিং অন কার কোনটা ক্যাপাসিটেন্স, ঠিক আছে। তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার কী হয়, CV হয়, ঠিক আছে। তাহলে এবার এখানে এটা ইকুইভ্যালেন্ট যদি আমি রেখে দিই, ঠিক আছে, তাহলে C ইকুইভ্যালেন্ট V, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে C1 V1 প্লাস হচ্ছে গিয়ে C2 V2 প্লাস হচ্ছে গিয়ে C3 V3, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এবার দেখো তুমি যদি এখানে চিন্তা করো, পোটেনশিয়াল তো সব কটা সেম, তাহলে এখানে V1টা লেখার দরকার ছিল না, তাহলে আমি এখানে লিখতে পারি C1V প্লাস হচ্ছে গিয়ে C2V প্লাস হচ্ছে গিয়ে তোমার C3V। তা সবকটাকে যদি আমি সবকটা থেকে যদি আমি C ইকুইভ্যালেন্ট এখানে লিখে V যদি সবকটা থেকে ক্যান্সেল করি, তাহলে বেসিক্যালি C ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সিটা এর মতন হয়ে যাচ্ছে, তাহলে বেসিক্যালি হয়ে যাবে C ইকুইভ্যালেন্ট দ্যাট উড বি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। এই আলটিমেটলি সিচুয়েশন হবে, মাথায় রয়েছে ব্যাপারটা। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, হচ্ছে কি সিরিজ কম্বিনেশন। এবার এইখানে একটা জিনিস একটু মনে রাখো, আমি যেটা বলতে বলতে হঠাৎ মনে হলো, সেটা হচ্ছে ধরো তুমি সিরিজ কম্বিনেশন করেছিলে, ঠিক আছে। এই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমি বলতে চাইছি, ঠিক আছে, এইটার ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তুমি দেখো যদি দুখানা ক্যাপাসিটেন্স থাকে, ঠিক আছে, তাহলে বেসিক্যালি কী হচ্ছে 1/C ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস, আমি দুখানা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে ধরো C1 প্লাস হচ্ছে গিয়ে তোমার 1/C2, তাই না। তো এই তো আলটিমেটলি সিচুয়েশান। তাহলে আলটিমেটলি এখানে যদি তুমি মানে এলসিএম ফেলসিএম নাও, তাহলে আলটিমেটলি কী হবে, C1 প্লাস C2 ডিভাইড বাই C1 C2, এই সিচুয়েশানটা হচ্ছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে C1 C2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2, এরকম দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এইখান থেকে তুমি হিসেব ব্যাপারটা বোঝো যে আমি যদি এইখানে C ইকুইভ্যালেন্ট এরকম লিখি, ঠিক আছে, যে কোনো একটা ধরো C1কেই আমি ধরো রেসিপ্রোকাল করে নিচে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে কী হবে, এরকম দেখতে হবে না জিনিসটা। দেখো C2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 1 প্লাস C2 বাই C1, ঠিক আছে। এবার দেখো C2 বাই C1 কী সেটা আমি জানি না, এটা একের থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে, হু কেয়ার্স, ঠিক আছে, যা কিন্তু মধ্যে কথা হচ্ছে 1 প্লাস একটা ফ্র্যাকশন থাকতে পারে, বা 1 প্লাস একটা সলিড নাম্বারও থাকতে পারে, হু কেয়ার্স, কিছুটা আছে ধরো, ঠিক আছে। বাট মধ্যে কথা হচ্ছে এখানে একটা পজিটিভ নাম্বার আছে, তাই না বলো। এবার যেটা পজিটিভ নাম্বার, যেটা একের থেকে বেশি, সেটা দিয়ে যদি তুমি C2কে ভাগ করো,
তাহলে ডেফিনেটলি তোমার সিটুটা কমে যাবে, তাই না বল? বুঝতে পেরেছো ব্যাপারটা কী বলতে চাইছি? এক দিয়ে যদি ভাগ করতে তাহলে সিটুই থাকতো, কিন্তু একের থেকে বেশি যদি ভাগ করি তাহলে সিটুটা কমে যাবে, তাই না বলো? মাথা ঢুকছে? তাহলে বেসিক্যালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল যে কোনো ক্যাপাসিটেন্সের থেকে কম, ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? তো সেটা তুমি এবার যদি C1 দিয়েও এটা যদি করো তাহলেও আলটিমেটলি সেমই গল্পটা হবে। এটা আমি লিখে দিচ্ছি। তো দেখো এটা আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ লেস দ্যান দ্য স্মলেস্ট ক্যাপাসিটেন্স ইন দ্য কম্বিনেশন। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা থেকে অঙ্ক দেয়, ঠিক আছে না? এটা শর্ট কোয়েশ্চেনেও আসতে পারে বা তোমার MCQ এরকম ধরনের কিছু একটা তোমাকে এই কনসেপ্টের উপরে কোয়েশ্চেন দিতে পারে। তো এটা একটু মনে রাখবে, ঠিক আছে? তো মাথায় ঢুকে যাওয়ার ব্যাপারটা এই হচ্ছে কম্বিনেশনের গল্প, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট দেখো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এনার্জি স্টোরড ইন আ চার্জ ক্যাপাসিটার অ্যান্ড দ্য এনার্জি ডেন্সিটি ইন ইলেকট্রিক ফিল্ড। এবার এইখানে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কি যে এই যে আমরা বলেছি না যে পুরো ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করে হচ্ছে কি জিওমেট্রির উপরে, ঠিক আছে? যে যার যার যত মানে সাইজে বড় তত আলটিমেটলি ক্যাপাসিটি বড় হবে, ঠিক আছে না? তো সেটা যে ব্যাপারটা সেই দিকে আস্তে আস্তে আমরা যেতে চাই। তো আমরা প্রথমে চিন্তা করবো যেটা মানে চার্জ ক্যাপাসিটারের উপরে মানে কতটা এনার্জি থাকে, ঠিক আছে? তো তার জন্য আমি মনে করছি যারা ক্যাপাসিটার রয়েছে ধরো, ঠিক আছে না? তো সেই ক্যাপাসিটারটা ধরো আলটিমেটলি একটা ভি প্রাইম পোটেনশিয়ালে রয়েছে, ঠিক আছে না? এবং তার মধ্যে আলটিমেটলি একটা কিউ প্রাইম চার্জ অলরেডি রয়েছে, ঠিক আছে না? তবে তার উপরে আমি যদি এক্সট্রা একটা ডিকিউ চার্জ আমি বসাতে চাই তাহলে আমি কতটা কাজ করতে হবে, যতটা কাজ করতে হবে সেটাই ওর পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে, তাই না বলো? মানে ওর এনার্জি হয়ে যাবে বেসিক্যালি। তো সেটা যদি আমি করতে যাই তাহলে আমি এখানে আমাকে প্রথমে DW ইকুয়ালস টু আমি এখানে ভি প্রাইম ইন্টু ডি কি, কারণ ওটা অলরেডি ভি প্রাইম হচ্ছে গিয়ে তোমার পোটেনশিয়ালে রয়েছে এবং তার উপরে আমি DQ প্রাইম একটা চার্জ আমি চাপাতে চাইছি। তো আমার মোটামুটি DWটা এইটা হবে, ঠিক আছে? তো এবার বিকজ ভি প্রাইম ইকুয়ালস হচ্ছে গিয়ে কিউ প্রাইম ডিভাইড বাই সি, এই হচ্ছে কি গল্প, ঠিক আছে? তো সেটা আলটিমেটলি হলো, ঠিক আছে? এইবার আমি যখন আমি মানে ওয়ার্কডানটা বার করতে চাইছি তখন আমাকে কি ইন্টিগ্রেশন করতে হবে। তো 1/c আমি বাইরে বার করে আমি ইন্টিগ্রেশন করলাম এবং আমি দেখলাম যে আলটিমেটলি ওই চার্জটাকে আলটিমেটলি আমাকে যদি 0 থেকে কিউটি নিয়ে যেতে হয় আর কি, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি আমার যে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে, যে যেখানে অলরেডি আলটিমেটলি কিউ প্রাইম ছিল সেখান থেকে আমি কিউ পর্যন্ত চার্জটাকে নিয়ে গেছি, টোটাল ওয়ার্ক কত করতে হয়েছে এই প্রসেসে, এটা হচ্ছে গিয়ে Q²/2c। এটা আবার এর আগেও আমরা দেখেছিলাম, ঠিক আছে? যে তোমার এনার্জি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে Q²/2c হয় বা CV² হয়, হাফ CV² হয়, সেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে এনার্জিটা এটা কোথায় থাকে, ঠিক আছে? তো এই যে এনার্জিটা সেটা থাকে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, কেননা তুমি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করার চেষ্টা করছো দুটো ক্যাপাসিটার প্লেটের মাঝখানে, বুঝতে পেরেছো? যে ইলেকট্রিক ফিল্ডটা আগে ছিল না, বুঝতে পেরেছো? তো এবার আমি যদি সেটা ভাবার চেষ্টা করি যে ধরো আলটিমেটলি যে C1 অ্যান্ড C2 এর মধ্যে আলটিমেটলি দুজনেরই A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু A, দুজনেরই যে এরিয়া সেটা হচ্ছে গিয়ে A রয়েছে, ঠিক আছে? আর D1 ইজ ইকুয়ালস হচ্ছে 2D2, মানে হচ্ছে গিয়ে প্রথম যে ক্যাপাসিটারটা, ঠিক আছে? তো সেইটার যে আলটিমেটলি তোমার দুটো প্লেটের মধ্যে যে তোমার ইয়েটা গ্যাপটা সেইটা দ্বিতীয় ক্যাপাসিটারটার ক্ষেত্রে যা গ্যাপ তার থেকে দ্বিগুণ আর কি, ঠিক আছে? এই যদি আর কি সিচুয়েশন হয় দুটো ক্যাপাসিটার নিয়ে কাজ করার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো সেরকম পরিস্থিতিতে আলটিমেটলি আমি বলতে পারি যে আলটিমেটলি ভলিউম কী হয় প্রথম ক্যাপাসিটারটা, সেটা হচ্ছে গিয়ে এরিয়া ইন্টু হাইট হয় আর কি, সেটা আমরা জানি। তো প্রথমটার তো আর দ্বিতীয়টার তো একই, তাহলে আলটিমেটলি A×D1 করেছি আর দ্বিতীয়টার ক্ষেত্রেও আলটিমেটলি A×D2 করেছি, কিন্তু আমি যখন আলটিমেটলি করব তখন তো তোমার A×D2 করে দেবো, ঠিক আছে? কিন্তু D1টার জায়গায় আমি 2D2 লিখতে পারি, কেননা এখানে আমি এটা D1 = 2D2 লিখেছি। তো এই আলটিমেটলি হচ্ছে গিয়ে গল্প। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আলটিমেটলি প্রথমটার যে আলটিমেটলি ভলিউম, ঠিক আছে না, সেইটা হচ্ছে গিয়ে পরেরটার ভলিউমের থেকে হচ্ছে গিয়ে দ্বিগুণ, ঠিক আছে? তো এবার তুমি চিন্তা করো ক্যাপাসিটার, তুমি যদি চিন্তা করো সেটার তো ফর্মুলা তো এটা হয়, ঠিক আছে? ε0 × A/D1 এটা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। এবার D1-এর জায়গায় যদি 2D2 বসাই তাহলে আলটিমেটলি যেটা আছে সেটা হচ্ছে কি C2/2, মানে প্রথমটার যে ক্যাপাসিটি, ঠিক আছে, তার তুলনায়, ঠিক আছে না, সেইটা যেটা আর কি সেটা হচ্ছে কি C2-র হাফ টেকনিক্যালি বেরোচ্ছে, বুঝতে পেরেছো? এবার দেখো ইলেকট্রিক ফিল্ড যদি তুমি চিন্তা করো ইন বোথ অফ দেম উইল বি সেম, তাই না বল? তো এবার দেখো U1, ঠিক আছে? তো সেইটা কত, সেটা হচ্ছে গিয়ে কেননা কেন ইলেকট্রিক ফিল্ড সেম, তার কারণ হচ্ছে কি দুটো তুমি সেম চার্জ নিয়ে আসছো আর কি, গল্পটা তো একই, ঠিক আছে?
তো U1 ক্ষেত্রে আমি যদি চিন্তা করি প্রথমটার ক্ষেত্রে এনার্জি, তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে এনার্জি যেরকম এই ফর্মুলাটা সেটা হচ্ছে কি হাফ কিউ স্কোয়ার বাই সি, সেটা আর কি, সেটা আমি লিখে দেবো। ঠিক আছে, তো আলটিমেটলি প্রথমটা ক্ষেত্রে হাফ কিউ স্কোয়ার বাই C1 লিখেছি, আর দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি যেহেতু C1 এর জায়গায় আমি C2/2 লিখতে পারি, তাহলে সেটা তাহলে আলটিমেটলি এইখানে দাঁড়ালো যে প্রথমটার যে এনার্জি, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয়টার যে এনার্জি তার ডবল। বুঝতে পেরেছি? তার মানে আমি বলতে পারি C1 হ্যাজ টোয়াইস দ্য মানে C1 হ্যাজ টোয়াইস দ্য স্টোরড পোটেনশিয়াল এনার্জি অফ C2, ঠিক আছে না। তো যেইটার আলটিমেটলি সাইজ বেশি সেটাতে কিন্তু এনার্জি তার মানে বেশি হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার দেখো, therefore the electric potential energy of a charge capacitor may be viewed as stored in the electric field in the space between its plates, ঠিক আছে না। তো তোমার চিন্তা করতে হবে এটা যে যার যত আলটিমেটলি জায়গা বেশি আছে, ঠিক আছে না, এইখানে যেমন জায়গা D1 ক্ষেত্রে বেশি ছিল সেই কারণে আর কি স্টোরড এনার্জিও বেশি, ঠিক আছে। এবার আমি যদি এনার্জি ডেন্সিটির কথা চিন্তা করি, তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে টোটাল যে মানে স্মল ইউ ইকুয়ালস টু টোটাল এনার্জি ডিভাইড বাই হচ্ছে গিয়ে ভলিউম, ঠিক আছে, মানে ডেন্সিটি পার ইউনিট ভলিউম আর কি, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে গিয়ে CV স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে গিয়ে 2AD লিখে দেবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? বিকজ হাফ CV স্কোয়ার হয়তো, ঠিক আছে, তো সেটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি অর ইউ ইকুয়ালস টু আমি এখানে লিখেছি হাফ, তারপরে হচ্ছে গিয়ে এপসাইলন নট, তারপরে হচ্ছে গিয়ে V/D এইটার স্কোয়ার, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি এইখানে এইটা বসিয়েছি আর কি, ঠিক আছে না, সি এর জায়গায় আমি এপসাইলন নট A ডিভাইড বাই D এটা আমি বসিয়েছি, বসিয়ে আলটিমেটলি এখানে করেছি, ঠিক আছে। তো আলটিমেটলি আমি বলতে পারি যে এনার্জি ডেন্সিটি যেটা আর কি সেটা হচ্ছে গিয়ে হাফ এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল E স্কোয়ার, বিকজ E ইকুয়ালস টু V/D, ঠিক আছে। এইভাবে আমরা এনার্জি ডেন্সিটি চিন্তা করতে হয়। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে যার যত জায়গা বেশি, যার যত ভলিউম বেশি, সাইজ বেশি, সে তত বেশি এনার্জি স্টোর করতে পারে, এবং এনার্জিটা স্টোর হয় সেটা হচ্ছে গিয়ে মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটার মধ্যে স্টোর হয় আর কি। বুঝতে পেরেছি? ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু ছিল না, তুমি নতুন করে ইলেকট্রিক ফিল্ড তৈরি করার চেষ্টা করছো, তো ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে গিয়ে আলটিমেটলি তুমি এনার্জিটা স্টোর করছো আর কি, এবং যার যেখানে জায়গা বেশি সে তার তত আলটিমেটলি এনার্জি বেশি। মাথা ঢুকে যাবে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আমরা এবার যেগুলো করবো আর কি, ঠিক আছে না, সেইগুলো কিন্তু টেকনিক্যালি মানে কারেন্ট যে সিলেবাস, ঠিক আছে না, মানে তোমার CBSE ক্লাস 12 বা ISC ক্লাস 12, সেইখানে কিন্তু মানে এর মধ্যে বেশ কিছু জিনিসপত্রই বাদ রয়েছে, বুঝতে পেরেছো? তো সেইটা একবার একটু ভেবে কাজ করা দরকার, ঠিক আছে, সেটার ব্যাপার, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এইখানে তো তোমার অনেক কিছু সিলেবাসে থাকে না, কিন্তু তুমি যদি আলটিমেটলি জয়েন্ট পয়েন্ট বা এরকম ধরনের কোনো পরীক্ষায় বসতে যাও সেইখানে তো সবই দেবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, তুমি নিজে এটা বিচার করে বলো আর কি, ঠিক আছে। তো এইগুলো সিলেবাসে কিছু কিছু ক্ষেত্রে নেই কিন্তু, ঠিক আছে। তো এবার দেখো, এইখানে আমরা এখন নতুন যেটা করবো সেটা হচ্ছে টোটাল এনার্জি স্টোরড ইন আ গ্রুপ অফ ক্যাপাসিটার্স, ঠিক আছে। তো আমরা দেখো সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে দেখেছি, তো সিরিজের ক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দেখো এনার্জি ইকুয়ালস টু তো হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা তো আমরা জানি, ঠিক আছে। তো এটা তো একটু আগে করলাম, ঠিক আছে, তো সেটা তো তুমি জানো। তো এবার দেখো যে এই যে সি ইকুইভ্যালেন্টটা রয়েছে, ঠিক আছে, তো সি ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা বেসিক্যালি এইখানে দেখো আমরা লিখতে পারি, দেখি 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু তো 1/C1 প্লাস 1/C2, তো সেটা তো সেটা আমরা লিখে দিতে পারি। তাহলে এইখানে দেখো এই যে কিউ স্কোয়ারটা না সব জায়গায় আলটিমেটলি কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, বুঝতে পেরেছো? তার মানে সেটা হচ্ছে গিয়ে কি, যে যখন তুমি সিরিজে কানেকশানটা করবে সেটা হচ্ছে গিয়ে সবকটার যে আলটিমেটলি এনার্জি রয়েছে, ঠিক আছে না, সেইগুলোকে কিন্তু আমরা যোগ করেছি, সাম অফ দ্য এনার্জি স্টোরড ইন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটার্স, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি, ঠিক আছে। কারণ প্রত্যেক কটার ক্ষেত্রে হলে হাফ কিউ স্কোয়ার বাই C1, হাফ কিউ স্কোয়ার বাই C2 এরকম করে করে আসছে আর কি, ঠিক আছে। বুঝতে পেরেছো? কেননা তুমি যখন আলটিমেটলি সিরিজে আমরা যখন করি তখন আলটিমেটলি যে চার্জটা আলটিমেটলি তৈরি হয় সেটা সব ক্ষেত্রেই একই চার্জ তৈরি হয়, তাই না বলো? এর একটা ব্যাপার, ঠিক আছে। তো এইটা বুঝলাম, ঠিক আছে। তার প্যারালালের ক্ষেত্রে আলটিমেটলি আমরা চিন্তা করবো হচ্ছে গিয়ে হাফ CV স্কোয়ার দিয়ে, ঠিক আছে। এবার হাফ CV স্কোয়ার কেন করলাম এই ক্ষেত্রে? হাফ কিউ স্কোয়ার বাই সি কী দোষ করলো? তার কারণ হচ্ছে গিয়ে এইখানে কিউটা কনস্ট্যান্ট থাকে না, কারণ আমরা প্যারালালে যখন করছি তখন একটাই এক জায়গা থেকে যে চার্জটা নেওয়া হচ্ছে, একটা প্লেট থেকে আমি বুঝিয়েছিলাম, এক জায়গা থেকে যে চার্জটা নেওয়া হচ্ছে সেই চার্জটাই কিন্তু ইন্ডাকশনের জন্য পরেরটাতে নেগেটিভ হিসেবে আসছে এবং তার পরেরটাতেও আলটিমেটলি পজিটিভ হিসেবে আসছে, মানে একটাই চার্জ বেসিক্যালি কিন্তু মানে ছড়িয়ে যাচ্ছে আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটা আমরা বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো সেটা দরকার হলে
একটু আগে গিয়ে আর কি ভিডিওটা তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, তুমি আলাদা আলাদা করে আলটিমেটলি চার্জ নিচ্ছ, সেই কারণে আলটিমেটলি ওইটা কনস্ট্যান্ট নয়, মানে চার্জটা কনস্ট্যান্ট নয়, সেই কারণে আমরা সিভি স্কোয়ার ইউজ করছি, ঠিক আছে। তো এইবার দেখো এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, দেখো হাফ, তারপরে সি ইকুইভ্যালেন্ট প্যারালালের ক্ষেত্রে C1 + C2 + C3 যোগ করে দিতে হয়, তো সেটা যোগ করেছি, তারপর এটা করেছি, ঠিক আছে। এবার তাই যদি আলটিমেটলি এবার যদি আমি ভিটা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে C1 V² C2 V² C3 V² এরকম করে করে যাবে, ঠিক আছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি সাম অফ দ্য এনার্জি স্টোর্ড ইন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটার সেটাই দাঁড়াচ্ছে আলটিমেটলি, ঠিক আছে না। এক একটাতে যা এনার্জি সেটারই সাম করে তুমি দেখতে পাচ্ছ যে টোটাল এনার্জি কত হচ্ছে, ঠিক আছে না। এবার দেখো এইখানে আমি একটা জিনিস লিখেছি, ফর নেটওয়ার্ক অফ ক্যাপাসিটার্স কন্টেনিং বোথ series and parallel combination it can also be proved that sum of energy stored in individual capacitors, তো প্রত্যেকটাতে আলাদা আলাদা করে জাস্ট এনার্জি স্টোর হচ্ছে সেগুলোকে যদি আমি অ্যাকচুয়ালি যোগ করি তাহলে আলটিমেটলি কিন্তু আমি টোটাল এনার্জিটা, মানে এখানে যদি সিরিজ এবং প্যারালাল দুটোর কম্বিনেশন থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই হবে। মাথা ঢুকেছে? এবার নেক্সট আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে গিয়ে রিডিস্ট্রিবিউশন, ঠিক আছে না। মানে আমরা যদি আলটিমেটলি একটা চিন্তা করি, এই তোমার চার্জ ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি, ঠিক আছে, মানে সেই ক্ষেত্রে প্রথমে যদি আলাদা আলাদা করে ক্যাপাসিটারগুলো নিই, তারপর যদি ক্যাপাসিটারগুলোকে আমি কানেক্ট করে দিই, তাহলে আলটিমেটলি চার্জটা কীরকম ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা আগে শিখেছিলাম স্ফেরিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে না। এক্ষেত্রে আমরা কীরকমভাবে সেটা ডিস্ট্রিবিউট হবে সেটা দেখবো, এবং এনার্জি কীরকমভাবে ডিস্ট্রিবিউট হবে সেটাও দেখবো, এবং এনার্জি লস হয়ে যাচ্ছে না কী হচ্ছে সেটাও দেখবো, ঠিক আছে। প্রথমে আমি চিন্তা করছি দুটো ক্যাপাসিটার আছে, একটা C1 একটা C2, ঠিক আছে। তো এবার যেহেতু প্রথমটাতে আমি একটা চার্জ দিয়ে রেখেছি, ঠিক আছে, কিউ চার্জ আমি দিয়ে রেখেছি, ঠিক আছে না, তা প্লাস মাইনাসে ডিভাইড হয়েছে, ঠিক আছে না। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আলটিমেটলি এটা ডিসকানেক্টেড রয়েছে, ঠিক আছে। এবার এটাকে কানেক্ট করবো দুটোকে একসাথে, তাতে দেখবো কীরকম ডিস্ট্রিবিউশন হয়। তো আমি দুটোকে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। একটা পয়েন্ট এ আমি চিন্তা করছি, একটা পয়েন্ট বি চিন্তা করছি, ঠিক আছে। তো এবার কানেক্ট করার পরে আলটিমেটলি আমি কন্ডাক্টর দিয়ে কানেক্ট করলে দুটোরই পোটেনশিয়াল একই হয়ে যাবে, তো সেই পোটেনশিয়াল ভি একসাথে চলে এসেছে, ঠিক আছে। তো এবার আমি সেইটা সলভ করার চেষ্টা করছি যে মানে অ্যাকচুয়াল মানে ওভারঅল সিস্টেমটার পোটেনশিয়াল কত হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তুমি যদি সেটা দেখো, তো প্রথম কথা হচ্ছে কি, দেখো এটা প্যারালালি তো কানেক্টেড রয়েছে, তা আলটিমেটলি আমি বলতে পারি যে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটেন্স সেটা আলটিমেটলি C1 + C2 করে দিলাম, ঠিক আছে, সে তো হলো। আর এই পোটেনশিয়াল মানে তো হচ্ছে গিয়ে চার্জ বাই ক্যাপাসিটার, তাই না, বলতে পারি ইকুইভ্যালেন্ট পোটেনশিয়াল যদি C1 + C2 হয় আর টোটাল চার্জ যেটা আমার ওখানে দেওয়া ছিল সেটা তো ডিস্ট্রিবিউট হবে, তাহলে Q/C1 + C2 হবে, হলো, ঠিক আছে না। এইবার যেটা সেটা হচ্ছে গিয়ে যে Q1 মানে প্রথমটার ক্ষেত্রে এখন চার্জ যেটা সেটা C1 × V হবে, তো V এর জায়গায় আমি C1 ডিভাইডেড বাই এই Q/, হচ্ছে কি C1 + C2 বসিয়ে দিয়েছি, আর C1টা তো ছিলই। আর সিমিলারলি Q2-র ক্ষেত্রেও আমি C2 × V করেছি, এবং তোমার Q/C1 × C2টা V এর জায়গায় বসিয়ে দিচ্ছি, আর C2 তো ছিলই, ঠিক আছে না। এইবার তাহলে আমি চিন্তা করব যে এনার্জির গল্পটা, তার আগে একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে কি তুমি দেখো যে পোটেনশিয়ালটা সেম হয়ে গিয়ে প্রথম যে চার্জটা দিয়েছিলাম কিউ চার্জ, সেটাই তো Q1 Q2-তে ভাগ হয়ে গিয়ে দুটোর মধ্যে ছড়িয়ে গেছে। তো এটা যদি তুমি ইন্ডিভিজুয়াল চার্জগুলো কানেকশানের পরে যেটা সেটাকে যদি যোগ করো তাহলেও কিন্তু তুমি একই জিনিস পাবে, দেখবে। তাহলে যদি যোগ করো তাহলে তুমি দেখবে যে এই কিউটা কমন নিয়ে উপর ডিনোমিনেটার আলটিমেটলি C1 + C2 হবে, কেটে কুটে আলটিমেটলি শুধু কিউই থাকবে, ঠিক আছে। এটা তুমি চেক করে দেখতে পারো, সেটা লিখে রেখেছি আর কি, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে আমি চিন্তা করি ইনিশিয়ালি আমার এনার্জি কত ছিল, ঠিক আছে না। তো এনার্জি ইনিশিয়ালি আমার যেটা এনার্জি ছিল সেটা হচ্ছে গিয়ে কি, যে আমার পোটেনশিয়ালটা V1 ছিল, মানে যে ক্যাপাসিটিটা কানেক্টেড হয়নি আর কি, প্রথমে আমি চার্জ করে গেছিলাম কিউতে, সেটার কথা বলছি আর কি, ঠিক আছে না। তো প্রথম যে ক্যাপাসিটারটা সেটা আলটিমেটলি হাফ C1 V1² হবে, কেননা যা এনার্জি সেরকমই হয়, তো হাফ CV² করি আলটিমেটলি, সেটা আলটিমেটলি হবে। আর ফাইনাল এনার্জি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, তখন আমাকে যেহেতু কানেক্ট করে দিয়েছি দুটোর এনার্জি আমাকে অ্যাড করতে হবে। তো প্রথমটার এনার্জি হচ্ছে C1 V², আর দ্বিতীয়টা হচ্ছে কি হাফ C2 V², ঠিক আছে। এবার হাফটা কমন নিয়ে আলটিমেটলি আমি বলতে পারি C1 + C2 V²। এবার V²-এর যে ভ্যালুটা, ঠিক আছে না, সেইটা আমি এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তা সেটাই করেছি, ঠিক আছে না। সেটা হচ্ছে গিয়ে এইখানে C1 + C2 করে এইখানে C1 V1 ডিভাইডেড বাই C1 + C2 এইটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এই V এর জায়গায়। তোমার মাথায় আসতে পারে যে এইটা কী করে হলো, এই C1 V1 ডিভাইড বাই C1 + C2, দেখো এইখানে আমি করেছিলাম না, মানে ফাইনাল পোটেনশিয়াল যেটা সেটা Q/C1 বাই C1 + C2, আর কিউ এর জায়গায় তো আমি C1 V1 বসাতেই পারি, সেটা বসিয়েছি। বসিয়ে আমি বেসিক্যালি ক্যালকুলেট করেছি, তাই আমি স্কোয়ার যদি করি তার ডিনোমিনেটর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে সেম জিনিসটা আছে কেটে গেল, তাহলে নিচে শুধু আলটিমেটলি C1 + C2 থাকবে, আর উপরটা স্কোয়ার হয়ে যাবে।
তো সেটা করেছি, ঠিক আছে। এবার দেখো এনার্জি লস কত হচ্ছে। তো এনার্জি লস যেটা হচ্ছে আর কি, ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জির মধ্যে যেটা তফাৎ আর কি, সেটা চিন্তা করবো, ঠিক আছে। তো ইনিশিয়াল এনার্জি তো ছিল এইটা, আর ফাইনাল এনার্জি আমি পেয়েছি এইটা। এই দুটোর মধ্যে যদি তফাৎ চিন্তা করো, যে C1V1 স্কোয়ার মাইনাস হচ্ছে কি হাফ C1V1 C1 স্কোয়ার V1 স্কোয়ার ডিভাইড বাই C1 প্লাস C2, এটা যদি করো তাহলে তুমি এখান থেকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে C1V1 স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই আমি, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে এইখানে তো দেখো হাফ আর C1V1 স্কোয়ার নিয়ে নিচ্ছি, তাহলে এইখানে তো দেখো আলটিমেটলি 1 হয়ে যাবে, আর এইখানে একটা C1 পড়ে থাকবে। তারপরে যদি তুমি এটাকে LCM নাও তাহলে C1 স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে একটা C2 পড়ে থাকবে, ঠিক আছে। তো C2 যদি পড়ে থাকে তাহলে বেসিক্যালি C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হয়ে যাবে, আর বাইরে তোমার এটা ছিল তাহলে C1 C2 ইন্টু V1 স্কোয়ার ডিভাইড বাই C1 প্লাস C2 হয়ে যাবে, আর হাফ তো একটা ছিল, ঠিক আছে। এইবার আমরা যদি চিন্তা করি যে আচ্ছা এই যে এনার্জি লসটা হলো, এই এনার্জি লসটা কি হবেই, বলে হ্যাঁ একদম 100% এনার্জি লসটা হবেই, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে কি C1 প্লাস C2 এটা তো পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করেছো, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এইখানে যেটা বি এর পার্টটা যেটা স্কোয়ার করা যায়, তার মানে ওটাও পজিটিভ, ঠিক আছে। এখানে সমস্ত কিছু যাবতীয় সমস্ত পজিটিভ রয়েছে, তার মানে হোয়াট এভার দ্য শেপ অফ ফর্ম, তুমি যদি আলটিমেটলি এই ডিস্ট্রিবিউশনটা করো তাহলে তোমার একটা এনার্জি কিন্তু লস হবে, যেটা হিট বা অন্য কিছুতে আলটিমেটলি ট্রান্সফার হয়, মোস্টলি হিট, ঠিক আছে। এটাতে বেরিয়ে যাবে আলটিমেটলি, ওটা একটা লস হবে আলটিমেটলি, বুঝতে পেরেছো। তো এবার কথা হচ্ছে গিয়ে এই যে এনার্জির যে ব্যাপারটা হলো আর কি, ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা যে হলো, তো এই ডিস্ট্রিবিউশনটার যে রেশিওটা কীরকম হবে সেটা তুমি দেখবে এটা C1/C2 রেশিওতে হবে। তার কারণ কি, যে প্রথমটার যে এনার্জি, ঠিক আছে, প্রথমটার যে এনার্জি আর দ্বিতীয়টার যে এনার্জি, প্রথমটার এনার্জি কি C1V1 স্কোয়ার, আর দ্বিতীয়টার এনার্জি হচ্ছে গিয়ে C2V2 স্কোয়ার, ঠিক আছে না, এরকম আলটিমেটলি তুমি চিন্তা করতে পারো, তাই না বলো। এবার তুমি যদি আলটিমেটলি ক্যালকুলেট করো আর কি, প্রথমটার এনার্জি আর দ্বিতীয়টার এনার্জি তুমি ক্যালকুলেট যদি করো আর কি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখবে যে C1/C2ই আলটিমেটলি হবে, বুঝতে পেরেছো। মানে ব্যাপারটা মাথায় ঢুকছে আর কি, মানে ফাইনাল এনার্জি অফ ফার্স্ট ক্যাপাসিটার আর ফাইনাল এনার্জি অফ সেকেন্ড ক্যাপাসিটার, ঠিক আছে না, সেটা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা দেখবো C1/C2ই রেশিওটা দাঁড়াচ্ছে। তবু যদি প্রশ্ন থাকে আমি তবু বলি যে দেখো, মানে ফাইনাল যে এনার্জি প্রথমটা সেটা হচ্ছে কি হাফ হচ্ছে গিয়ে তোমার C1V স্কোয়ার হবে, আর দ্বিতীয়টার যে এনার্জি ফাইনাল সেটা হচ্ছে গিয়ে হাফ, সে হচ্ছে গিয়ে C2V স্কোয়ার হবে। তো কেটে কুটে আলটিমেটলি তোমার সব কেটে কুটে আলটিমেটলি C1/C2 থাকবে না, সেটাই বলছি আর কি, মাথা ঢুকেছে ব্যাপারটা। এইবার দেখো নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা যদি আলটিমেটলি আমরা দুটো চার্জ ক্যাপাসিটারের মধ্যে করি, মানে আগের একটাতে চার্জ ছিল একটাতে চার্জ ছিল না, এবার দুটোর ক্ষেত্রে আমি চার্জ নিয়েছি, ঠিক আছে, একটাতে হচ্ছে গিয়ে Q1 চার্জ নিয়েছি, একটাতে Q2 চার্জ নিয়েছি। তো প্রথমটার পোটেনশিয়াল V1 নিয়েছি, দ্বিতীয়টার পোটেনশিয়াল V2 নিয়েছি, ঠিক আছে না, প্রথমটার ক্যাপাসিটার C1, দ্বিতীয়টার ক্যাপাসিটার C2, এবার কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি আমি ইকুইভ্যালেন্ট যে তোমার ক্যাপাসিটেন্স সেটা তো আলটিমেটলি C1 প্লাস C2 তো হলোই, ঠিক আছে না। আর ফাইনাল পোটেনশিয়াল যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কী হয় আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে Q/C হয়, ঠিক আছে। তাহলে Q/C হচ্ছে গিয়ে টোটাল চার্জ কত, এইখানে Q1 ছিল, এইখানে Q2 ছিল, টোটাল চার্জ হচ্ছে Q1 প্লাস Q2, ঠিক আছে না, ডিভাইড বাই হচ্ছে গিয়ে C1 প্লাস C2 করতে হয়। তো এবার প্রথমটা চার্জ হচ্ছে গিয়ে তোমার C1V1, দ্বিতীয়টা চার্জ হচ্ছে গিয়ে C2V2 লিখে দিয়েছি, আর ডিভাইড বাই C1 প্লাস C2 সেটা তো হল, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি ফাইনাল চার্জ যখন আলটিমেটলি তোমার কানেকশানটা হয়ে গেল, তারপর তো চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেল, তাহলে ফাইনাল চার্জ প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কি C1 ইন্টু V হবে, তো V এর জায়গায় আমি এটা পুট করেছি। দ্বিতীয়টার চার্জও আলটিমেটলি সেম হয়, C2 ইন্টু V হবে, সেটাও আলটিমেটলি V এর জায়গায় আমি এটা পুট করেছি, ঠিক আছে। এবার চার্জ ডিস্ট্রিবিউশন তুমি যদি চিন্তা করো সেটাও কিন্তু আলটিমেটলি C1/C2 এই রেশিওতেই আলটিমেটলি হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো Q1 প্রাইম ডিভাইড বাই Q2 প্রাইম সেটা হচ্ছে গিয়ে নতুন যে চার্জটা হলো আর কি, যখন ফাইনাল পোটেনশিয়াল ভিতে এলো আর কি সেটা, ঠিক আছে। এইবার আমরা চিন্তা করছি যে V1 আর V2 এটার মধ্যে দুটোর মধ্যে যদি আলটিমেটলি V1টা যদি বড়ো হয়, V2 যদি ছোটো হয়, তাহলে আলটিমেটলি চার্জ V1 থেকে V2 দিকে যাবে, সোজা হিসেব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি চিন্তা করবো কতটা চার্জ যাবে না, প্রথমে আলটিমেটলি V1-এর কাছে যে মানে তোমার C1-এর কাছে যে চার্জটা ছিল আর ফাইনালি যে চার্জটা রয়েছে সেটা যদি আমি মাইনাস করি, তাহলে যতটা চার্জ মানে মাইনাস করে যেটা আসবে সেটাই আলটিমেটলি দ্বিতীয়টার কাছে চলে যায়, তাই না বলো। তো সেটা আমি যদি করি C1V1 মাইনাস C1V, তাহলে C1টা তো কমন নিতে পারি, V1 মাইনাস হচ্ছে গিয়ে V এর জায়গায় এই পুরো জিনিসটা এখানে বসিয়েছি, ঠিক আছে। এবার তুমি যদি ক্যালকুলেট করো তাহলে আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, এইটা, ঠিক আছে। তো তুমি যদি ক্যালকুলেট করো তুমি বুঝতেই পারছো এখানে এলসিএম নিতে হবে, তো C1
V1 আসবে, C2 V1 আসবে, C1 V1 কেটে যাবে, হ্যান ত্যান এসব হবে, করে টোরে আলটিমেটলি C1 C2 ইন্টু হচ্ছে গিয়ে V1 মাইনাস V2 ডিভাইড বাই C1 প্লাস C2, এই আলটিমেটলি গল্প দাঁড়াবে। ঠিক আছে, মাথা ঢুকলো। নেক্সট যেটা সেইটা হচ্ছে গিয়ে আমরা চিন্তা করবো যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে হচ্ছে, আর সিমিলারলি আগের বারে যেরকম করেছিলাম এনার্জি লস ফস হচ্ছে কিনা সেটা দেখবো। ঠিক আছে, তো এবার প্রথম কথা হচ্ছে কি, প্রথম এনার্জি কত ছিল যখন আমরা কানেকশনটা করিনি, তখন এনার্জি কত ছিল, তাই লিখবো হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। ঠিক আছে না, তাই তো হচ্ছে কি এটা হচ্ছে প্রথমটার এনার্জি ছিল, এটা হচ্ছে দ্বিতীয়টার এনার্জি ছিল। ফাইনাল এনার্জি কত হবে, সেটা হচ্ছে কি হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। ঠিক আছে, কারণ একই পোটেনশিয়ালে চলে গেছে, তাহলে আলটিমেটলি এখানে তো হাফটা কমন নিলাম, C1 প্লাস C2 করে দিলাম। ঠিক আছে, এইখানে আর ভিটা কমন নিয়ে বাইরে বার করে দিলাম, তো ভি এর জায়গায় আলটিমেটলি C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2 এটা হোল স্কোয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইটাকেও তুমি যদি আলটিমেটলি স্কোয়ারটা করো তাহলে বুঝতে পারছো C1 প্লাস C2 স্কোয়ার ডিনোমিনেটারে আসবে, আর এখানে একটা নিউমিনেটারে C1 প্লাস C2 রয়েছে, কেটে যাবে, নিচে শুধু একটা C1 প্লাস C2 থাকবে, আর উপরে C1 V1 প্লাস C2 V2 এইটার স্কোয়ার থাকবে। তো সেটাই এইখানে হয়েছে। ঠিক আছে, এবার এনার্জি লস কত হয়েছে, তাহলে আমি এইখানে এনার্জি লস আমি UI মাইনাস UF করেছি আর কি। ঠিক আছে না, এখানে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আপনি UF মাইনাস UI কেন করলেন, আমরা তো জানি ফাইনাল এনার্জি থেকে ইনিশিয়াল এনার্জি বাদ দিতে হয়, এটা কেন করলাম না, কারণ আমি অলরেডি জানি যে বেসিক্যালি এটা এখানে এনার্জি লস হচ্ছে, ফাইনালি যে এনার্জিটা সেটা কম থাকবে, ইনিশিয়ালি যে মানে আলাদা আলাদা করে যে এনার্জিটা সেটা কিন্তু বেশি ছিল, বুঝতে পেরেছো ব্যাপারটা, সেই কারণে আমি এটা করেছি জানি বলে। ঠিক আছে, আর তুমি যদি এমনি করো তাহলে দেখবে একটা নেগেটিভ আসবে আর কি এখানে, বুঝতে পেরেছো ব্যাপারটা, মাথা ঢুকছে। তো এবার আমি করেছি, তো এবার ইনিশিয়াল যেটা সেটা বসিয়েছি এখান থেকে, এই জিনিসটা এখানে বসিয়েছি, আর ফাইনাল যেটা সেটা এইখান থেকে এটা বসিয়েছি। ঠিক আছে না, এবার তুমি যদি ক্যালকুলেট করো, ঠিক আছে, তাহলে হাফ যদি কমন নাও, ঠিক আছে, তারপর যদি এটাকে ক্যালকুলেট করো আর কি, ঠিক আছে, তাহলে যা দাঁড়ালে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে তোমার হাফ C1 C2 ইন্টু V1 মাইনাস V2 স্কোয়ার। এখানে জাস্ট তুমি মানে LCM নেবে, তারপরে আলটিমেটলি এটাকে মানে যেরকম নাও আর কি ক্রস মাল্টিপ্লাই করবে, এটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দেবে, তারপরে 2 আসবে, যাই হোক বুঝতে পেরেছো ব্যাপারটা, ইউ ডু দ্য ম্যাথ। ঠিক আছে, তুমি করতে পারো সেটা বাড়িতে বসে। ঠিক আছে, তো আলটিমেটলি এটা এখানে হাফ C1 C2 ইন্টু V1 মাইনাস V2 স্কোয়ার আসবে ডিভাইডেড বাই C1 প্লাস C2 আসবে এটা। ঠিক আছে না, এইবার এইখানেও কিন্তু আমরা বুঝতে হবে যে এটা কিন্তু একটা পজিটিভ এনার্জি লস, তার কারণ হচ্ছে কি সব এইখানে যা আছে, ঠিক আছে না, সব কটাই কিন্তু পজিটিভ টার্ম, C1 পজিটিভ, C2 পজিটিভ, নিচেও আলটিমেটলি বুঝতে পারছো পজিটিভ, আর এইখানটা স্কোয়ার হয়ে আছে, স্কোয়ার থাকলে এটা একটা পজিটিভ এনার্জি লস, সবই পজিটিভ রয়েছে। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি যখনই আলটিমেটলি ডিস্ট্রিবিউশন করবে পজিটিভ এনার্জি লসই হবে। এবার তারপরে আলটিমেটলি যেটা চিন্তা করবো যে এনার্জি ডিস্ট্রিবিউশন কীরকম হলো আলটিমেটলি, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি ডিস্ট্রিবিউশন আগের বারের মতনই কিন্তু একই, সেইটা হচ্ছে যে ফাইনাল এনার্জি অফ C1 ডিভাইড বাই ফাইনাল এনার্জি অফ C2 যদি আমি করি, সেটা হচ্ছে কি হাফ C1 V স্কোয়ার ডিভাইড বাই হাফ C2 V স্কোয়ার কেটে যাবে, তাহলে আলটিমেটলি C1 বাই C2 হবে আর কি। যেরকম তোমার ক্যাপাসিটি সেই রকম তোমার এনার্জি ডিস্ট্রিবিউশন হবে, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো হচ্ছে কি হিসেব, নেক্সট আমরা যেটা করব সেইটা হচ্ছে যে এইটাই যদি আলটিমেটলি আমি অন্যভাবে করি একটু, সেটা হচ্ছে গিয়ে পজিটিভের সাথে নেগেটিভের সাথে পজিটিভ যদি আমি কানেক্ট করি। ঠিক আছে, তো এইখানে যেটা মোটা দিয়ে করেছি, মোটা লাইনটা হচ্ছে গিয়ে পজিটিভ আর সরু লাইনটা হচ্ছে গিয়ে নেগেটিভ, এরকম চিন্তা করেছি, ওয়েন কানেক্টেড পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেট, মাথার রয়েছে ব্যাপারটা। তো এবার তুমি যদি সেইটা ভাবো তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে V1 তোমার হচ্ছে গিয়ে পোটেনশিয়াল ছিল, ক্যাপাসিটি ছিল হচ্ছে গিয়ে C1, প্রথমটার ক্ষেত্রে পজিটিভ তোমার প্লাস Q1, এটার ক্ষেত্রে মাইনাস Q1, ঠিক আছে না, আর এটা হচ্ছে গিয়ে প্লাস Q2 মাইনাস Q2। কানেক্ট যখন করব, ঠিক আছে, তাহলে তখন ফাইনাল যেটা আলটিমেটলি হবে, ঠিক আছে না, সেইটা হচ্ছে গিয়ে কী হবে, তো ফাইনাল ক্যাপাসিটি তো C1 প্লাস C2 হবে সেটা তো জানি, আর টোটাল চার্জ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি পজিটিভের সাথে নেগেটিভ করেছো তাই না বলো, তাহলে আলটিমেটলি Q1 মাইনাস Q2 হয়ে যাবে তাই না বলো, বিকজ Q1 এর সাথে মাইনাস Q2 অ্যাড করছো, তো বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই হচ্ছে গিয়ে হিসেব, তো সেটা যদি যখন Q1 মাইনাস Q2 হলো, ঠিক আছে, এবার তাহলে কি ফাইনাল পোটেনশিয়াল যেটা সেটা হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইড বাই C1 প্লাস C2 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রে আমি Q1 এর জায়গায় C1 V1 আর Q2 এর জায়গায় C2 V2 করেছি, যেরকম আগেরবারও করেছিলাম, করে আলটিমেটলি ফাইনাল পোটেনশিয়ালটা বার করেছি। তো ফাইনাল চার্জ যদি আমি চিন্তা করতে চাই যে Q1 প্রাইম, আমি যদি প্রথমটার প্রথম ক্যাপাসিটারটার ক্ষেত্রে ফাইনাল চার্জ যেটা সেটা আলটিমেটলি হবে C1 ইন্টু V, তো V এর জায়গায় আলটিমেটলি আমি এই গোটা জিনিসটা বসিয়েছি, C1 ইন্টু দিস থিং হয়ে গেল, আর সিমিলারলি C2 ইন্টু দিস থিং হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এটা ফাইনাল চার্জ দুটোর ক্ষেত্রে বার করলাম। তারপরে এবার আমি অবভিয়াসলি আমি সেম জিনিসটা করবো, যদি V1 যদি V2 থেকে বেশি হয় তাহলে V1 আলটিমেটলি চার্জ লুজ করবে, V2 চার্জ গেইন করবে। কতটা চার্জ লুজ করবে সেটা হচ্ছে গিয়ে V1 মানে ক্যাপাসিটার 1 এর কাছে যে চার্জটা ছিল
ইনিশিয়ালি, আর ফাইনালি যে চার্জটা রয়েছে সেই সেম ক্যাপাসিটারটার মধ্যে সেটা যদি আমি বার করি, ঠিক আছে না, তো এইটা হচ্ছে গিয়ে প্রথমে এর কাছে এই এতটা চার্জ ছিল, ফাইনালি এটা হচ্ছে Q1 প্রাইম চার্জ ছিল, তো সেটাই মাইনাস করেছি C1V1 মাইনাস C1V, আর V এর জায়গায় আমি মোটা জিনিসটা মাল্টিপ্লাই করেছি এবং C1 কমন নিয়েছি, ঠিক আছে না, করে আলটিমেটলি দেখতে পাচ্ছি C1C2 ইন্টু V1 প্লাস V2 ডিভাইড বাই C1 প্লাস C2, এইটা হচ্ছে গিয়ে আমার যে চার্জটা প্রথমটা লুজ করবে আর কি, যেটার ক্যাপাসিটি C1 ছিল সেটা কতটা লুজ করবে সেটা এখানে বেরোলো। মাথা ঢুকে ব্যাপারটা। এইবার দেখো আগের বারের মতন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে এনার্জি লস বার করার চেষ্টা করব, ঠিক আছে। ইনিশিয়াল এনার্জি কত? ইনিশিয়াল এনার্জি হচ্ছে গিয়ে দেখো এখানে লিখেছি, সেটা হচ্ছে গিয়ে হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার, সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল এনার্জি ছিল, ঠিক আছে। তো এবার এখান থেকে আমি হাফ কমন নিয়ে এটা লিখতেই পারি, ঠিক আছে। আর ফাইনাল এনার্জি যেটা সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি যে যখন দুটো কানেক্ট করে দেওয়া হয়েছে তখন হচ্ছে গিয়ে C1 প্লাস C2 তো হচ্ছে গিয়ে টোটাল ক্যাপাসিটেন্সটা হচ্ছে, আর পোটেনশিয়াল হচ্ছে গিয়ে V স্কোয়ার। তো সেইটার জায়গায় যেরকম লিখি আর কি, ঠিক না, V স্কোয়ারের জায়গায় ওটা বসিয়েছি, ঠিক আছে। বসানোর ক্ষেত্রে বসালে পরে আলটিমেটলি এটা C2 হবে, ঠিক আছে। তো আলটিমেটলি ওই কেটে কুটে যেরকম আগের বারও এতক্ষণ দেখছো একই জিনিস, ঠিক আছে না, C1 C2টা নিউমিনেটরের সাথে কেটে আলটিমেটলি নিচে একটা C1 প্লাস C2 থাকবে, বাকি আলটিমেটলি ফাইনাল এনার্জিটা এটা হবে, ঠিক আছে। এবার লস হচ্ছে গিয়ে ইনিশিয়াল মাইনাস ফাইনাল করবো, ঠিক আছে না। ইনিশিয়াল এনার্জি হচ্ছে গিয়ে এইটা, ফাইনাল এনার্জি হচ্ছে গিয়ে এইটা, বসিয়ে দিয়েছি, ক্যালকুলেট করেছি, ঠিক আছে না, এলসিএম নিয়ে, তাহলে দাঁড়াচ্ছে হাফ C1C2 ইন্টু হচ্ছে গিয়ে V1 প্লাস V2 স্কোয়ার ডিভাইড বাই C1 প্লাস C2, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে এবার সেম আগেরবারের মতন যে এটা কিন্তু পজিটিভ ভ্যালু, তার কারণ হচ্ছে কি সবকটা পজিটিভ, আর এইখানে এটা স্কোয়ার করা আছে, মানে আলটিমেটলি তুমি যদি যে কোনো ক্ষেত্রে মানে তিনটে যেরকম আমরা চিন্তা ভাবনা করলাম, তিনটের ক্ষেত্রেই আলটিমেটলি যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু এনার্জি লস হবেই হবে, বুঝতে পেরেছো। আর সিমিলারলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফাইনাল এনার্জি অফ C1 আর ফাইনাল এনার্জি অফ C2 সবসময় ডিস্ট্রিবিউশনটা C1 বাই C2 এই রেটেই হয়। মাথায় ঢুকে যাবে ব্যাপারটা, পুরো এনার্জি ডিস্ট্রিবিউশনের গল্পটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আরসি সার্কিট। এবার আরসি সার্কিট অনেক সময় আলাদা করে করানো হয়, ঠিক আছে, অ্যাডিশনাল বলতে পারো এটা। অনেক সময় মানে ইন্ডাকটেন্সের পরে আলটিমেটলি অনেকে করায় বা কিছু, ঠিক আছে না। তো যেহেতু এখানে আরসি, ঠিক আছে না, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার নিয়ে কাজ হচ্ছে, তো সেহেতু আমি আগে ভাগে আরসিটা করিয়েছি, যখন আলটিমেটলি ইন্ডাকটেন্স করাবো তখন আলাদা করে আমি এলআরসি সার্কিটটা তখন আলাদা করে করাবো, ঠিক আছে। এবং তখন আবার আরসিটাও একবার ডিসকাস করতে হবে যদিও, ঠিক আছে না, পার্থক্যটা বোঝানোর জন্য। যাই হোক সেটা তো পরের কথা পরে। তো আপাতত হচ্ছে গিয়ে তোমার আরসি সার্কিট। আরসি সার্কিটটা আছে কি, ঠিক আছে না, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটার আছে, সোজা হিসেব, ঠিক আছে, আর একটা ব্যাটারি লাগিয়েছি, ঠিক আছে। এবার এইখানে আমি দিয়েছি যে টি যখন মানে 0 থেকে বেশি আর কি, ঠিক আছে, সেটা একটা সিচুয়েশন, আর টি যখন 0 বা তার আগের কথা আর কি সেটা। তো আমি যদি আলটিমেটলি এরকম একটা সার্কিট তৈরি করে, ঠিক আছে না, আলটিমেটলি যদি সুইচটা অন করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটারটা যদি আলটিমেটলি চার্জ না থাকে, তাহলে আলটিমেটলি এইখানে যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটার জন্য আলটিমেটলি চার্জ এখান থেকে গিয়ে আলটিমেটলি এই ক্যাপাসিটারটা গিয়ে জড়ো হবে এবং এরা সেম পোটেনশিয়ালে আসার চেষ্টা করবে দুজনে, ঠিক আছে। তো যতক্ষণ এই ঘটনাটা ঘটবে, মানে এটা হচ্ছে চার্জিং প্রসেস আর কি, সেজন্য লিখে দিই চার্জিং অফ ক্যাপাসিটার। তো যতক্ষণ এটা হবে সেটা হচ্ছে চার্জিং প্রসেস, এবং সেই চার্জিংয়ের প্রসেসের সময় আলটিমেটলি কারেন্ট চলবে আর কি, ঠিক আছে। তো আস্তে 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 যদিও কারেন্টটা কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ যত আস্তে আস্তে এটা চার্জ হয়ে থাকবে তত কম আলটিমেটলি চার্জ এখানে গিয়ে প্লেসড হতে পারবে আর কি। এটা বুঝতেও পারছো, এমনিতে যত বেশি চার্জ এখানে হবে তত পরের চার্জটা আসতে ক্যাপাসিটারটা অসুবিধাই হবে, এবং তোমার মানে আরও বেশি বেশি আলটিমেটলি এনার্জি দিতে হবে আলটিমেটলি, যে এখানে আরও বেশি চার্জ দেওয়ার জন্য, বুঝতে পেরেছো। তো সেই কারণে আস্তে 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 কারেন্টটা কমতে থাকবে, ঠিক আছে না। তো ইনিশিয়ালি আলটিমেটলি কারেন্টটা পিকে থাকবে, তারপর আস্তে আস্তে কারেন্টটা কমতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে চার্জিংয়ের প্রসেস। তো আমি এইখানে যেটা লাগিয়েছি সেটা হচ্ছে গিয়ে কিরচফস ল, ঠিক আছে না। কিরচফস ল ব্যাপারটা আহামরি কিছু নয়, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি এটা কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটিতে পড়বে। বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি যদি আলটিমেটলি চিন্তা করি যে এইখান থেকে আলটিমেটলি এটা চার্জ এই পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে, তারপর আবার ঘুরে আসছে, এই যে গল্পটা আলটিমেটলি হয় আর কি, ঠিক আছে। তো হোল সার্কিটে আমি যদি চিন্তা করি, ঠিক আছে, তো এইখান থেকে চার্জটা যাচ্ছে, তারপর এখানে গিয়ে পড়ছে, ঠিক আছে। তো এবার আমি হোল সার্কেলে যদি আমি চিন্তা করি, তাহলে তুমি ভাবো যে প্রথমে আমি যখন শুরু করছি তখন আলটিমেটলি চার্জটার কাছে যে পোটেনশিয়ালটা নিয়ে চার্জটা শুরু করছে সেটা হচ্ছে গিয়ে ই। তারপর আলটিমেটলি যখন রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে তখন আলটিমেটলি তার কিছুটা পোটেনশিয়াল যেটা দিয়ে আলটিমেটলি চার্জটাকে ছাড়া হয়েছিল, যে
গিয়ে কাজ করো আর কি, সেই কাজটা কিছুটা আলটিমেট রেজিস্টারেও করে ফেলবে, ঠিক আছে, তার জন্য তার পোটেনশিয়ালটা কিছুটা ড্রপ হয়ে যাবে, এনার্জি বেসিক্যালি কিছুটা এক্সস্টেড হয়ে যাবে এইখানে, ঠিক আছে না। তারপরে বাকিটা আলটিমেটলি এইখানে এসে জড়ো হবে, বুঝতে পেরেছো আলটিমেটলি। তো এবার তো দুটো জায়গায় আলটিমেটলি ওর পোটেনশিয়ালটা আলটিমেটলি লস হবে, ঠিক আছে না। শুরু করেছে ই দিয়ে, কোন কোন জায়গায় লস হচ্ছে, এইখানে একটা লস হবে, এইখানে একটা লস হবে, ঠিক আছে না। তো এইখানে যেটা লস হবে সেটা হচ্ছে কি আমরা জানি তো ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এইখানে যেটা লস হবে সেটা হচ্ছে কি আই আর, সেটা তাহলে মাইনাসে হবে। আর এইখানেও আলটিমেটলি কিছুটা লস হবে, সেটা হচ্ছে কি কিউ বাই সি, এটার পোটেনশিয়াল আর কি, ঠিক আছে, সেইটা, ঠিক আছে না। তো আলটিমেটলি এইটাই হচ্ছে কিরচফস ল, ঠিক আছে। তো ই দিয়ে শুরু করেছে, তারপরে লস হয়েছে ক্যাপাসিটারে, ঠিক আছে, সেটা হচ্ছে এইখানে ক্যাপাসিটারের যে পোটেনশিয়াল সেটা কিউ বাই সি, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার রেজিস্টারে লস হয়েছে, ঠিক আছে, এই হচ্ছে এই গল্প। এবার আমরা এটা আলটিমেটলি টি ইকুয়াল টু জিরো যদি আমি চিন্তা করি, তো সেইখানে আলটিমেটলি বললাম ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি তৈরি হবে, তার কারণ হচ্ছে সেই সময় চার্জিং প্রসেস। তো সেটা আমি যদি ধরে নিই সেটা হচ্ছে গিয়ে ই বাই আর, ঠিক আছে না, যে টোটাল পোটেনশিয়াল ডিভাইড বাই দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। কারণ তখনও পর্যন্ত আলটিমেটলি যে ক্যাপাসিটিতে কোনো চার্জ গিয়ে পৌঁছায়নি, সেই কারণে আমি ওইটাকে বাদ দিতে পারি, ঠিক আছে। তো যেটা মানে জাস্ট ইনিশিয়ালি আলটিমেটলি যে আলটিমেটলি চার্জটা মানে তোমার এই পোটেনশিয়ালটা যেখানে আলটিমেটলি যাবে সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সে, তো সেটা আমি লিখেছি, ঠিক আছে। তো এবার দেখো কিউ নট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সি ইন্টু ই নট, এটা আমি ধরবো, ঠিক আছে। তো এই হচ্ছে কি এটা ম্যাক্সিমাম চার্জ আর কি, ঠিক আছে। তো সেটা তো এবার করে আলটিমেটলি আমি এটাও ভাববো যে আই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ অফ রেট অফ ফ্লো অফ চার্জ, তাহলে আলটিমেটলি ডিকিউ ডিটি সেটাকে ধরতে পারি। এবার এইগুলো আলটিমেটলি যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে দেখো এই ইটা আর মাইনাস এই যে এটা আছে আর কি, ঠিক আছে না, ইটা আর এইখানে এইটা যেটা আছে আর কি, সেটা আমি যদি এই পাশে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে মানে ডান দিকে নিয়ে যাচ্ছি আর কি এটা, ঠিক আছে। তারপরে আমি চার্জ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা চিন্তা করছি, ঠিক আছে। তো এবার তুমি যদি চিন্তা করো এইখানে বুঝতেই পারছো যে আলটিমেটলি যে আমি যদি এইটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে আলটিমেটলি আইয়ের জায়গায় ডিকিউডিটি বসিয়েছি আর আরটাকে ক্রস মাল্টিপ্লাই করে নিচে বসিয়েছি, তাহলে এইখানে বেসিক্যালি একটা ই বাই আর আসবে, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করে আরটাকে যদি নিচে বসাই, আর এইখানে কিউ বাই আর সি আসবে আর কি, সেটা করেছি, ঠিক আছে না, ডিকিউডিটি আইয়ের জায়গায় বসিয়েছি। এইবার আলটিমেটলি কিউ এর পার্টগুলো যেগুলো সেগুলো একদিকে আর বাকিগুলো অন্যদিকে নিয়ে যাবো, ঠিক আছে। তা সেইটা করতে গিয়ে আলটিমেটলি যেটা করেছি সেটা হচ্ছে কি ডিকিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস সিই এটা করেছি, আর হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান বাই আর সি ডিটি করেছি, সব আলাদা আলাদা করেছি, কিউ এর পার্টগুলো আলাদা আর বাকিটা আলাদা, ঠিক আছে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করবো আর কি, ঠিক আছে। এবার এইখানে যদি তুমি ইন্টিগ্রেশন লাগাও তাহলে যেটা হবে নিচে একটা তোমার লিনিয়ার ইকুয়েশন গোছের আছে, তো যদি ইন্টিগ্রেশন লাগাই তাহলে আলটিমেটলি এখানে ন্যাচারাল লগ চলে আসবে, তাহলে ন্যাচারাল লগ অফ কিউ মাইনাস সিই আসবে, ঠিক আছে। আর তারপরে আলটিমেটলি এইখানে ডিনোমিনেটারে একটা মাইনাস সিই আসবে, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশন যখন করবে তখন তুমি এমনিও বুঝতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, তো এটা বুঝলাম, ঠিক আছে। আর এইখানে যখন আমি ডিটির ইন্টিগ্রেশন করতাম তো টি আসবে, তাহলে আলটিমেটলি টি ডিভাইড বাই আর সি আসছে, ঠিক আছে না। আমি নিয়ে যাচ্ছি জিরো টু টি টাইম, মানে ম্যাক্সিমাম টাইম যখন পর্যন্ত আমার চার্জিংটা হবে সেইটা, তাহলে আমি সেই কারণে আমি আলটিমেটলি যখন ইন্টিগ্রেশন করবো আমরা টি বসিয়ে দিয়েছি, আর এইখানে বেসিক্যালি আমি কিউ বসিয়েছি আর কি, কিউ মাইনাস সি ডিভাইড বাই মাইনাস সি, এই আলটিমেটলি সিচুয়েশানে দাঁড়ালো। এইবার যদি আমি কিউটা সলভ করতে চাই তাহলে আমায় কী করতে হবে, যে ন্যাচারাল লগে বেস থাকে ই, তাহলে আমি যদি এই পুরো পোর্শনটা এটা এখানে ব্র্যাকেটে যেটা আছে সেটাকে যদি আমি সলভ করি তাহলে কী হবে, ই টু দি পাওয়ার টি বাই আর সি এসে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, ই টু দি পাওয়ার টি বাই আর সি এসে যাবে। এইবার তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি দেখো এইখানে তুমি যদি ডিস্ট্রিবিউট করো তাহলে এখানে কিউ বাই সিই আসবে মাইনাস সি, আর এইখানে মাইনাস সি কেটে ওয়ান এসে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইটাকে যদি তুমি যদি মানে এদিক ওদিক করে কিউটা সলভ করার চেষ্টা করো তাহলে আলটিমেটলি দেখবে এইটা আসবে, ঠিক আছে না, কিউ ইকুয়ালস টু সিই উইদিন ব্র্যাকেট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই আর সি, এটা আসবে, ঠিক আছে, এলো। এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে কি এই সিইর জায়গায় এইখানে যেরকম কিউ নট বসিয়েছিলাম, ঠিক আছে, সেই কিউ নটটা আমি এইখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবার আমি যদি জানতে চাই যে এটা তো হচ্ছে কি চার্জ, তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট এইটারই ডিফারেন্সিয়েশন হবে, কারেন্ট মানে হচ্ছে ডিকিউডিটি, ঠিক আছে, তাহলে আই ইকুয়ালস ডিকিউডিটি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করেছি, ঠিক আছে। যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি বুঝতেই পারছো সিই তো সিইর মতন থেকে যাবে, এবার ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করলে জিরো আসবে, আর এইটার যে ডিফারেন্সিয়েশন সেটা যদি তুমি করো তাহলে মেরে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন টু দি পাওয়ার এক্সই আসে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি আসবে, আর একটা ওয়ান বাই আর সি আসবে, সেই আর সিটাকে আলটিমেটলি তুমি যদি সিই এর তলায় নিয়ে আসো, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সিসি কেটে যাবে আর বেসিক্যালি আসবে হচ্ছে গিয়ে ই বাই আর, বুঝতে পেরেছো। তো ই বাই আর মানে কি, সেটা হচ্ছে গিয়ে আই নট, ঠিক আছে না।
তো সেখানে আমি এটা আই নট বসিয়েছি। এবার আমি একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে কি টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটা হচ্ছে টাও, ঠিক আছে না। তো টাওটাকে যদি আমি আরসি ধরি, তুমি বুঝতে পারবে যে টাওয়ের যে আলটিমেটলি তোমার যে ইউনিট, সেটা কিন্তু হচ্ছে কি টাইমের ইউনিট। কী করে, যে টাওয়ের ইউনিট হচ্ছে কি আরসির ইউনিট, ঠিক আছে, বসিয়েছি, ঠিক আছে। তো এবার তুমি যদি চিন্তা করো যে এইখানে যেটা হবে সেটা হচ্ছে কি আর এর জায়গায় আমি ভি বাই আই এর ইউনিট বসাবো, আর সি এর জায়গায় আলটিমেটলি কিউ বাই ভি এর ইউনিট বসাবো, ঠিক আছে। তো ভি কেটে যাবে, এখানে কিউ বাই আই আসবে। তো আই মানে হচ্ছে গিয়ে কিউ বাই টি, তাহলে কিউ কেটে যাবে, তাহলে আলটিমেটলি বেসিক্যালি যেটা আসছে সেটা হচ্ছে কি 1/1/টি আসছে, রেসিপ্রোকাল হয়ে শুধু টি এর আলটিমেটলি হচ্ছে কি মানে হচ্ছে কি টাইমটার আলটিমেটলি তোমার ইউনিট হবে, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড। সেই নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে টাওয়ের যে ইউনিট সেটা হচ্ছে গিয়ে তোমার টাইমের ইউনিট, ঠিক আছে। এইবার আমি যদি এটা ভাবি যে এই টাওটা ইকুয়ালস যদি আর সি হয় এবং সেটা যদি আলটিমেটলি স্মল টি হয়, তাহলে তুমি যখন এই ইকুয়েশনে বসাবে তখন আলটিমেটলি কী হবে, এই টি কেটে যাবে, তাই না বলো, বিকজ আর সি ইকুয়ালস টু টাও ইকুয়ালস টু টি যদি বসাও, তাহলে e⁻⁻1 আসবে। তো 1 মাইনাস e⁻⁻1 যদি হয়, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এটার ভ্যালু হচ্ছে গিয়ে 0.63, মানে বেসিক্যালি 63% অফ চার্জ। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে আর সি পরিমাণ টাইম যদি কেটে যায়, তাহলে আলটিমেটলি যতটা চার্জ হবে, ঠিক আছে না, সেইটা হচ্ছে গিয়ে আলটিমেটলি 63% চার্জ গিয়ে পৌঁছাবে, ঠিক আছে না। আর সিমিলারলি আমি যদি চিন্তা করি যে এই সেম আর সি পরিমাণ টাইম যদি কেটে যায়, তাহলে প্রথম যে আলটিমেটলি যে কারেন্ট দিয়ে স্টার্ট করছিলাম তার 37%ই পড়ে থাকবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এইখানে দেখো সেটাই আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি যে ইনিশিয়ালি আমরা যখন স্টার্ট করছি তখন এটা চার্জ হচ্ছে এবং ম্যাক্সিমাম যে চার্জ হতে পারবে সেই চার্জটা কিউ নট সেই পর্যন্ত গেছে। এটা ইনফাইনাইট টাইম, যেটা আমরা মানে যতটা সম্ভব যতক্ষণ লাগবে আর কি সেটা। এবং সেখানে যদি আমি টাও টাইমটা বসাই, ঠিক আছে না, টি অ্যাক্সিসে টাও টাইমটা যদি বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 63% অফ দ্য চার্জ কিন্তু কমপ্লিট হতে পারছে, বাকিটা কিন্তু তারপরে হবে আর কি, ঠিক আছে। আর চার্জিং করার সময় আমি বলেছিলাম যে ধীরে 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 কারেন্টটা কমতে থাকবে, তাই না বল। তো এই যে টাও টাইম চলে যাওয়ার পরে আলটিমেটলি কিন্তু কারেন্টটা 0.37%, মানে বেসিক্যালি 0.37%, মানে 37%ই রয়ে যাবে আর কি। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি পরিস্থিতি। এবার এইটা যদি তুমি বুঝে থাকো, নেক্সট আমরা করবো সেটা হচ্ছে কি ডিসচার্জ করবো। ডিসচার্জ করার সময় আমরা কী করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে এই তোমার পোটেনশিয়াল দেওয়ার যে ব্যবস্থাটা আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাটারিটা সেটা খুলে নেবো। কেননা অলরেডি তো তোমার এই যে ক্যাপাসিটিটা তো চার্জ হয়ে রয়েছে, আমার তাহলে একটা পোটেনশিয়াল রয়েছে। এবার যদি আমি এটা যদি খুলে দিই, ব্যাটারি যদি খুলে দিই, তাহলে আলটিমেটলি এবার এই ক্যাপাসিটারটা কিন্তু ডিসচার্জ হবে। বুঝতে পেরেছো? এবং সেটাই বেসিক্যালি বিভিন্ন অ্যাপ্লায়েন্সে করা হয়। যেমন ধরো ফ্যানে যখন ক্যাপাসিটার লাগানো হয় বা যে কোনো কম্প্রেসারে যখন ক্যাপাসিটার লাগানো হয়, তো ইনিশিয়াল একটা সার্চ অফ কারেন্ট দেওয়া হয়। সেটা আলটিমেটলি সেই সার্চ অফ কারেন্টটা দেওয়ার জন্য প্রথমে কারেন্টটা দিয়ে আলটিমেটলি ক্যাপাসিটারটাকে চার্জ করা হয় এবং তারপরে ক্যাপাসিটারের দুটো পার্ট আর কি কানেক্ট করে দিয়ে এই ইনিশিয়াল সার্চ অফ এনার্জিটা দেওয়া হয়, যাতে করে আমার প্রথমে আলটিমেটলি ওই মানে রোটেশনটা তৈরি হয়। তুমি দেখবে যে যদি আলটিমেটলি অনেক সময় হয় না যে ফ্যান ধরো খারাপ হয়ে গেছে, ঠিক আছে, তো এবার ফ্যান খারাপ হয়ে গেছে মানে কি ফ্যানটা যেরকম স্পিডে ঘোরার কথা সেরকম স্পিডে আর ঘুরছে না, ঠিক আছে। তো তুমি হাই স্পিডে যাওয়ার চেষ্টা করছো কিন্তু ফ্যানটা ঘুরছে না, তখন ইলেকট্রিশিয়ানরা এসে বলে যে এটার ক্যাপাসিটারটা যদি চেঞ্জ করা হয় তাহলে ভালো, তাহলে ঠিক হয়ে যাবে। তো তখন ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেওয়া মানে হচ্ছে কি ইনিশিয়াল সার্চ অফ এনার্জিটা দেওয়া, যে ইনিশিয়ালি মোমেন্টামটা যেন তৈরি করে দিতে পারে, তারপর তারপরে তো ঘুরবেই। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো ইনিশিয়াল ব্যাপারটার জন্যই আলটিমেটলি কিন্তু আমরা ক্যাপাসিটারটা ইউজ করি এবং সেটা আলটিমেটলি ক্যামেরাতেও ইউজ হয়। আগেকার দিনে ক্যামেরা যেরকম হতো যে ফ্ল্যাশটা হতো, সেই ফ্ল্যাশটাতেও কিন্তু ওই ইনিশিয়াল সার্চ অফ কারেন্টের জন্যই আলটিমেটলি কিন্তু ফ্ল্যাশটা হতো। আবার তারপরে কিন্তু আবার ব্যাটারি মানে যখন আলটিমেটলি তুমি ক্যামেরাটা ইউজ করছো না, তখন কিন্তু ফ্ল্যাশটা যদি লাগিয়ে থাকো তখন ওটা কিন্তু আস্তে আস্তে ক্যাপাসিটারটা আবার চার্জ হবে। আবার যখন তুমি ফ্ল্যাশ করবে তখন আবার কিন্তু ইনিশিয়াল সার্চ অফ এনার্জির জন্য ফ্ল্যাশটা হচ্ছে বেসিক্যালি। ব্যাপারটা এরকমভাবে আলটিমেটলি আমরা ইউজ করি, সব জায়গায় আলটিমেটলি ক্যাপাসিটার ইউজ করা হয় এবং এটাই তার পারপাস, ঠিক আছে। তো প্রথমে চার্জিংয়ের পার্টটা হলো, ঠিক আছে না, যখন অ্যাপ্লায়েন্সটা এমনি চলছে, ঠিক আছে না, তারপরে আলটিমেটলি অ্যাপ্লায়েন্সটাতে আমার এই ক্যাপাসিটারের কাজটা দরকার। তো সেই সময় আমি আলটিমেটলি ব্যাটারিটা খুলে নিয়ে শুধু ক্যাপাসিটার থেকে আলটিমেটলি চার্জটা আমি বার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ডিসচার্জ প্রসেস, সেখানে আমি কারেন্টটা পাচ্ছি, ঠিক আছে। তো সেটার জন্য কী হবে, তো এইখানেও যদি আমি আলটিমেটলি এই কিরচফস ল লাগাই, তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমি দেখবো IR মাইনাস কিউসি ইকুয়াল টু 0 হবে বেসিক্যালি। বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, তোমার প্রশ্ন থাকতে পারে এইখানে আমি এটা 0 করেছি কেন? কেননা হচ্ছে গিয়ে দেখো, আমি যদি সার্কিটে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো আমি তো জানি আলটিমেটলি
ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটা আলটিমেটলি কি, যেখান থেকে শুরু করেছি সেইখানেই যদি আলটিমেটলি কনজারভেটিভ যে আলটিমেটলি এটা আছে না, কনজারভেটিভ ফিল্ড, ঠিক আছে না, তো সেরকম যদি আলটিমেটলি যেরকম গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে আমরা চিন্তা করি, ঠিক আছে না, তো সেই ক্ষেত্রে কী হয় যে যেখানে যে এই ফিল্ডের মধ্যে যদি আমি এক জায়গা থেকে গিয়ে আরেক সেম জায়গায় ফিরে যাই, তাহলে আলটিমেটলি টোটাল ওয়ার্ক ডান জিরো বলা হয়, তাই না বলো? সেরকমই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি সেম জায়গা থেকে শুরু করে আবার ওই একই জায়গায় যদি ফিরে আসা হয়, তাহলে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। তো সেটা আমি এইখান থেকে শুরু করে আবার এখানেই ফিরি, তাহলে আর সেই কারণে আমি ইকুয়াল টু জিরো করেছি। সিমিলারলি এইখান থেকে শুরু করে আমি আবার এইখানেই ফিরছি, সেই কারণে আমি ইকুয়াল টু জিরো লিখতে পারি, ঠিক আছে? তো জিরোর জায়গায় আমি ওটাকে উপরে নিয়ে গিয়ে কিউ বাই সি লিখেছি আর কি। তো তুমি ভেবে দেখো এইখানে, তো এইখানে হচ্ছে কি তোমার ক্যাপাসিটারটা রয়েছে, ঠিক আছে না? তো ক্যাপাসিটারটার কাছে এখন চার্জ রয়েছে, মানে পোটেনশিয়াল রয়েছে, সেই পোটেনশিয়ালটাও কোথায় খোয়াবে হচ্ছে গিয়ে এইখানে তোমার যেখানে রেজিস্ট্যান্সটা আছে সেইখানে, ঠিক আছে? তো একমাত্র ওইটাই যায়, সেই কারণে আমি এটা লিখতে পারি, ঠিক আছে? তো এটা যদি লেখার পরে আমি এটাও লিখবো আই ইকুয়ালস টু মাইনাস ডি কিউ বাই ডিটি। মানে মাইনাসটা দিয়েছি কেন? তার কারণ হচ্ছে কি চার্জটা ধীরে 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 ক্যাপাসিটার থেকে ক্ষয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না বলো? সেই কারণে মাইনাস দিয়েছি, মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এবার যদি সেইটা লিখি এইখানে, তাহলে আলটিমেটলি কি মাইনাস আর তারপরে আইয়ের জায়গায় ডিকিউ ডিটি বসিয়ে এটা করতে পারি। তারপরে আলটিমেটলি যেরকম আগেরবার করেছিলাম কিউগুলো এক জায়গায় নিয়ে এলাম, তাহলে ডি কিউ বাই কিউ, আর এইখানে হচ্ছে ওয়ান বাই আর সি ডিটি। ইন্টিগ্রেশন লাগালে এইখানে আমরা যেটা পাবো আগের মতন, সেটা হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল লগ অফ কিউ ডিভাইড বাই কিউ নট। কেননা আমি কিউ নট থেকে কিউ আমি চিন্তা করছি, ঠিক আছে? আর কিউ নট থেকে কিউ কেন চিন্তা করছি? কারণ ইনিশিয়ালি কিউ নট চার্জ রয়েছে ওখানে, কেননা যখন টি ইকুয়াল টু জিরো তখন ওর মধ্যে থেকে কোনো চার্জই বেরোয়নি, তাহলে সেই কারণে আলটিমেটলি সেই সময় আমি ভাববো যে কিউ নট আছে, তারপর আলটিমেটলি একটা টাইমের পরে আমি ভাববো যে কিউ চার্জ রয়েছে সেটা আর কি। তো সেরকম করে কিউ ডিভাইড বাই কিউ নট, ন্যাচারাল লগ অফ কিউ ডিভাইড বাই কিউ নটের ইন্টিগ্রেশন করলে আসবে। তোমরা জানো 1/x ইন্টিগ্রেশন করলে ন্যাচারাল লগ আসে, সেখান থেকে আমি এটা করেছি এবং ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি যেহেতু কিউ আর কিউ নট বসিয়েছি এইখানে, আপার লিমিট লোয়ার লিমিট, ঠিক আছে? এবার আলটিমেটলি আমি যদি এইখানে এটাকে সলভ করি, তাহলে কী হবে? এখানে তোমার ইয়েটা আছে, তোমার বেসে ই আছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে এইটাকে দিয়ে পাশে নিয়ে যাই, তাহলে কিউ বাই কিউ নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি আসবে, ঠিক আছে? তারপরে কিউ নটটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি আসবে, ঠিক আছে? এইবার তাহলে আমি এইখানে যদি ডিফারেন্সিয়েশন করি কারেন্টটা বার করার জন্য, তাহলে হয়ে যাবে হচ্ছে ডি কিউ ডিটি। তাহলে কিউ নটে তো ডিফারেন্সিয়েশন হবে না, হলে এটার হবে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি লিখে দেবো, আর বেসিক্যালি 1/RC বেরিয়ে আসবে। তো 1/RC যেটা বেরিয়ে আসবে সেটা আলটিমেটলি কিউ নট ডিভাইড বাই আর সি হবে, ঠিক আছে না? তো এবার কিউ নট ডিভাইড বাই আর সি মানে কিউ নট বাই সি যেটা আর কি, ঠিক আছে না, সেটা তো ভি বাই আর মানে হচ্ছে গিয়ে আই নট, ঠিক আছে না? বুঝতে পারছি ব্যাপারটা? তো সেইটা এখানে লিখেছি। এবার সেম জিনিস আমি টাইম কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু টাও ইকুয়ালস টু আর সি যদি পুট করি, তাহলে আলটিমেটলি এইখানে টি ক্যান্সেল আউট হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, তাহলে আলটিমেটলি এটা হবে কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে 0.37। তাহলে আলটিমেটলি বলতে পারি যে আর সি অ্যামাউন্ট অফ টাইম যদি আলটিমেটলি কেটে যায়, তখন আলটিমেটলি ক্যাপাসিটারটার মধ্যে আলটিমেটলি তোমার 37% অফ দ্য চার্জ আর পড়ে থাকবে। সিমিলারলি আলটিমেটলি যখন আমি আর সি অ্যামাউন্ট অফ টাইম যখন কেটে যাবে, তখন আর যতটা ম্যাক্সিমাম কারেন্ট দিতে পারতো তার 37%ই পড়ে থাকবে, বুঝতে পেরেছো? সেটা এখানে গ্রাফিক্যালিও বুঝিয়েছি যে আলটিমেটলি গ্রাফটা ধীরে 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 চার্জটা কমছে, ঠিক আছে না? তো কমতে কমতে আলটিমেটলি এইখানে এরকম চলে যাবে, ঠিক আছে না? এই অ্যাক্সের সাথে অ্যাসিম্পটোটিক্যালি এরকম হয়ে যাবে আলটিমেটলি, তো এরা হবে। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে টাইমটা যেটা হচ্ছে কি আর সি, সেই সময় আলটিমেটলি 37% অফ কিউ নট পড়ে রয়েছে, মানে চার্জ পড়ে রয়েছে আর কি। আর সেই একই টাইমে আলটিমেটলি 37% অফ দ্য টোটাল কারেন্ট পড়ে থাকছে। মাথা ঢুকে যাওয়া ব্যাপারটা এই হচ্ছে গিয়ে তোমার আরসি সার্কিটের গল্প। আর এখানেই আলটিমেটলি বলতে পারো যে তোমার কি বলে ক্যাপাসিটারের সমাপ্তি আর কি, ঠিক আছে? এইবার ক্যাপাসিটার থেকে যত সম্ভব সাম করতে হবে, প্রবলেমস করতে হবে, তাহলে ব্যাপারটা পড়তে হবে। মাথা ঢুকে যাবে ব্যাপারটা?